আসসালামু আলাইকুম। আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু another লাইভ স্ট্রিম। আশা করছি আপনারা সবাই সেফ থাকছেন এই সময়ে। আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে। ফর দ্য পাস্ট ফিউ উইকস আমি কথা বলছি উইথ ফিউ ডক্টরস, পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ এবং ওদের অপিনিয়ন শুনছি, ওদের কান্ট্রির সিচুয়েশন শুনছি। আজকে আমরা আছি একজন ডাক্তারের সাথে ফ্রম ইংল্যান্ড। বিফোর আমি ওনাকে ইন্ট্রোডিউস করি, আমি দেখছি কারা জয়েন করেছেন। যখনই আমি ডাক্তারদের সাথে লাইভ স্ট্রিম করি, মোস্ট অফ দ্য টাইম আপনাদের নাম পড়ার সময় থাকে না। সো আমি অ্যাটলিস্ট ফর আ মিনিট আপনাদের নাম পড়ছি। থ্যাংক ইউ টু বাবুল খান, আপনি একজন টপ ফ্যান, অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। থ্যাংক ইউ টু ওয়াদুদ টুটুল, থ্যাংক ইউ ফর জয়নিং। থ্যাংক ইউ টু সুমন মজুমদার, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ টু জাবের হাসান অ্যান্ড এমডি ইয়াসিন, হ্যালো, থ্যাংক ইউ ফর জয়নিং। যারা এই লাইভ স্ট্রিমে আছেন, অলমোস্ট 1000 পিপল অলরেডি জয়েন করেছেন। যারা এই লাইভ স্ট্রিমে আছেন, আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। আমরা অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, কিভাবে আপনারা সেফ থাকতে পারেন এটা নিয়ে কথা বলবো। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ ডু লিভ ইট অন দ্য কমেন্ট সেকশন। আজকে আমাদের সাথে আছেন ডক্টর লিলিয়ান। উনি হচ্ছেন একজন গ্র্যাজুয়েট ফ্রম লন্ডন, একজন FRCS স্পেশালিস্ট সার্জন। সো উনি আপনাদের কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার করতে চেষ্টা করবে to the best of her ability. So আপনার যদি কোনো questions থাকে then please do leave it in the comment section এবং আমরা দুইজন চেষ্টা করব to the best of our abilities answer করতে। Okay, so ওনাকে join করাচ্ছি। Assalamu alaikum, thank you for joining today. আসসালামু আলাইকুম প্রিসিলা, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। তোমার প্রোগ্রামটা আমি এখন ফলো করা শুরু করছি কয়েক মাস হলো। আর তুমি একটা সাংঘাতিক একজন মেয়ে, অ্যান্ড আই এম ভেরি ভেরি প্রাউড অফ ইউ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইভেন ইনভাইটিং মি এখানে। Of course, thank you very much. So I introduced you a little bit, so আপনি যদি আরো একটু in depth আপনার নিজেকে introduce করতেন। তো আমি অ্যাকচুয়ালি লন্ডন থেকে গ্রাজুয়েট করেছি মেডিসিন থেকে, অলমোস্ট 10 বছর হয়ে গেছে। আর আমার স্পেশালিটি তুমি যেটা বললা সার্জারি, সাব স্পেশালিটি হলো কোলোরেক্টাল সার্জারি। আর আমি এখন একটা পিএইচডি করতেছি ইম্পেরিয়াল কলেজ থেকে, বিকজ এখানে সবসময় সাব স্পেশালাইজেশনের জন্য একটু একটু বেশি করে পড়তে হয় আর কি। তো তোমার দর্শকদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমার স্পেশালিটির উপরে, তো সেটাও আমি চেষ্টা করবো উত্তর দিতে। কিন্তু আমি অবশ্যই জানি যে আজকের প্রোগ্রামটা হলো করোনা ভাইরাস নিয়ে, তো ওটা 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 ভেবেই আমি প্রিপারেশন নিয়েছি আর কি। Thank you very much. So, once again, যারা এই লাইভ স্ট্রিমে আছেন, আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। আমি এখন আমাদের প্রথম প্রশ্নতে যাচ্ছি। Okay, so in some of my previous live streams আমি এই বিষয়টা মেনশন করেছিলাম, বাট এখন বাংলাদেশে যদি কেউ করোনা ভাইরাসে অ্যাটাকড হয়, তাহলে যখন দ্য জেনারেল পাবলিক এই নলেজটা পায়, ওই ফ্যামিলিটাকে, ওই পার্সনটাকে অ্যাটাক করা শুরু করে। সো everyone hate করা শুরু করে, ওদের ঘর লক করে, nobody is able to enter the house anymore, and as a result এখন কোনো family member, কোনো family in general এখন the general public কে জানাতে চায় না যে ও আমার coronavirus আছে। So because of that এখন যারা আক্রান্ত হয় by the coronavirus, ওরা মিশে with the general public, they live their lives normally. So because of that as well, coronavirus এখন আরো easily spread হতে পারে because nobody knows who has it and who doesn't. So এই বিষয়টা নিয়ে, এই crimes, not necessarily crimes, but এই hateful actions গুলো নিয়ে আপনার opinion কি, আপনার advice কি? তো আমার ওপিনিয়ন হবে একটা খুবই ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসতেছি আমি, যে আমরা একটা দেশ যেখানে বেশিরভাগ মাত্রতে আমরা মুসলমান। আর আমাদের উচিত আমাদের লাইফ ওভাবে লিড করা যেটা আমাদের প্রিয় নবী লিড করতেন। যে আমাদের ভাবা উচিত যে যে আমাদের মধ্যে যদি কারোর করোনা ভাইরাস হয়ে থাকে, তাহলে আমরা কি চাবো যে আমাদের আশেপাশে যারা লোকজন আছে তারা তারা আমাদেরকে খারাপ ভাবে দেখে বা আমাদের সহায়তা করছে না, আমাদের সাহায্য করছে না? আমরা তো সেটা চাবো না। তো সেটা ভেবেই আমরা আমাদের প্রতিবেশীদেরকে এভাবে ট্রিট করা উচিত, যে অ্যাকচুয়ালি আমরা কি চাই নিজেদেরকে, কিভাবে হাউ উড উই লাইক টু বি ট্রিটেড, আর ওভাবেই আমাদের প্রতিবেশীদেরকে ওভাবেই সাহায্য করা উচিত।
কারণ এটা ভেবে নিতে হবে যে করোনা ভাইরাসটা কিন্তু একটা সোসাইটাল একটা প্রবলেম। জাস্ট একটা মানুষের বা একটা একটা প্রতিবেশীর প্রবলেম না, এটা আমাদের সবার প্রবলেম। যদি আমাদের মধ্যে কারো হয়ে থাকে তাহলে আরো জরুরি তাদেরকে হেল্প করা, তাদের জন্য ওষুধপত্র নিয়ে আসা, তাদের জন্য খাওয়া নিয়ে আসা, যেটা এই দেশে করে, এই দেশের লোকজনরা এটা প্রথম থেকে শুরু করেছে। আমি এদেশে ভালো আর খারাপ সবকিছুই হয়, কিন্তু আমি জাস্ট একটা উদাহরণ দেখাচ্ছি যে এই দেশে প্রথম থেকে ওরা একটা কমিউনিটি ফিল শুরু করেছে, যেন যেন কারণ ওটা ভেবেই যে এটা হতে পারে মানুষকে অস্ট্রাসাইজ করতে করতে পারে মানুষ, এটা ভেবে আগের থেকে ওরা এটা একটা কমিউনিটি ফিল শুরু শুরু করেছেন। কিন্তু এটা কিন্তু শুধু গভর্নমেন্ট করেনি, প্রতিবেশীরাই নিজে থেকেই শুরু করেছে। তো আমাদের মনে হয় এটা ভাবা উচিত যে আমাদের আমাদের এই ধর্ম ধর্ম কি বলে, আমাদের যে বাবা মা আশেপাশের লোকজনের অসুস্থ হইলে করোনা ভাইরাসে আমরা কি চাবো অন্য মানুষের কাছ থেকে, সেভাবে অন্য মানুষকে ট্রিট করা উচিত অ্যাকচুয়ালি। Thank you very much for your answer. যারা এই লাইভ স্ট্রিমে আছেন আশা করছি এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। There's around 30 shares and 5,000 people on this live stream. So আশা করছি যারা এখনো শেয়ার করেননি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। যারা নতুনভাবে জয়েন করেছেন আমাদের সাথে আছেন ডক্টর লিলিয়ান, an FRCS surgeon. So আপনাদের যদি কোনো questions থাকে, whether that be about England or coronavirus in general, তাহলে please and comment sectionে questions গুলো leave করবেন। Okay, moving on to our next question. Um, যখন একজন patient unfortunately মারা যায় due to the coronavirus, family members, community members ওদেরকে bury করতে যায় না or scared থাকে because what if the coronavirus আমার কাছে আসে বা আরো spread হয় to other people. So bodyটা যদি wrapped in plastic থাকে and disinfected করা হয়, um, তাহলে কি প্রপার ব্যারিয়াল প্রসিজার্স যখন ফলো করা হয়, ইজ দেয়ার পসিবিলিটি যে করোনা ভাইরাসটা আরো ফার্দার স্প্রেড হতে পারে? এটা আপনার অপিনিয়ন। হ্যাঁ, সো অবশ্যই তুমি যেটা বললা সেটাই ঠিক। যদি বডি ভালো করে র্যাপড করা হয় আর একটা একটা কফনে থাকে, আর মানুষ যদি যে নর্মাল প্রিকশনস নেওয়ার কথা, যেটা আমরা এতদিন ধরে কথা বলছি, যে মাস্ক পরা, গ্লাভস পরা, তা যদি করে, তাহলে দের ইজ নো রিজন, কোনো ভয় পাওয়ার কোনো দরকার নাই। ওভাবে করোনা ভাইরাস স্প্রেড হয় না। করোনা ভাইরাস একটা একটা যেটাকে আমরা বলি এয়ারবোর্ন, এয়ারবোর্ন রোগ না, সেটা কিন্তু অনেকটাই হলো তুমি আপনি যদি কিছু টাচ করেন আর সেখানে করোনা ভাইরাস থাকে, সেটা যদি আপনি তারপরে মুখে লাগান তাহলে হতে পারে। কিন্তু আপনি যদি কশাস থাকেন, সতর্ক থাকেন যে কি আশেপাশে কি টাচ করতেছেন, আর গ্লাভস পরে আছেন আর মুখের মধ্যে মাস্ক লাগিয়েছেন, তাহলে কোনো এটা ভয় পাওয়ার কিছু নাই। এটা একটা একটা আফটার অল এটা একটা ভাইরাস যেটা এয়ারবোর্ন না, সেটা যে মাথার মধ্যে চিন্তা করে রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার অ্যান্সার। যারা এই লাইভ স্ট্রিমে আছেন আশা করছি আপনার এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। There's now 6,000 people on this live stream and 500 shares. So যারা এখনো শেয়ার করেননি আশা করছি শেয়ার করবেন, and please do feel free to leave your questions in the comment section. Please leave করবেন। The next question is about Bangladesh specifically and other countries. I think the lockdown pressure গুলো একটু relieve করছে or less enforce করছে. So বাংলাদেশ specifically ঈদের ঈদ very soon আসছে, so মার্কেট গুলা খোলা হচ্ছে, মানুষ এখন শপিং করতে চাচ্ছে, some already শুরু করে দিয়েছে শপিং করা, and ওরা basically social distancing rules গুলা আর ফলো করছে না বিকজ গভর্নমেন্ট লকডাউনটা আর এনফোর্স করছে না, ওরা এটা রিমুভ করে দিয়েছে। তো আমি যেটা বলছি হচ্ছে লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দেন শপিং। ইফ আপনারা লাইভ থাকেন তাহলে ঈদের শপিং আরও ইন দ্য ফিউচার করতে পারবেন। সো দ্য গভর্নমেন্ট আপনাদের লাইফ কন্ট্রোল করে না, নিজের লাইফ নিজে কন্ট্রোল করতে হবে। সো আপনার কি অপিনিয়ন, মানুষ কি এখন শপিং করার পার্টি করার সময় নাকি সেফ থাকার সময়? তো হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। আমাদের অ্যাজ এ হিউম্যানিটি আমাদের আসল প্রবলেমটা হলো আমরা চাই যে উপর থেকে বা গভর্নমেন্ট থেকে সব সব ধরনের
অ্যাওয়ারনেস আর প্রোটোকলস আসে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটিও আছে, আমাদের একটা চয়েসও আছে। আর আমাদের সামনে যত ইনফরমেশন আছে তা দেখার পরেও যদি আমরা নিজের থেকে একটা চয়েস না মেক করতে পারি, তো সেটাই হলো বিরাট বড় প্রবলেম। আমরা কেন ওয়েট করব গভর্নমেন্টের জন্য, যে গভর্নমেন্ট বললো যে এখন লকডাউন ইজড, এখন তোমরা সবাই বাইরে শপিং করতে পারো। গভর্নমেন্টের তো একটা 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 ডিফারেন্ট এজেন্ডা আছে, তারা তারা তো চাবে যে হ্যাঁ ইকোনমি গ্রো করতে থাকুক, কিন্তু আমাদের এজেন্ডাটা একটু ডিফারেন্ট। আমাদের এজেন্ডা হলো পরিবারকে প্রোটেক্ট করা আর আমাদের পরিবেশ প্রোটেক্ট করা। আর সেটা চিন্তা করে উচিত যে এখনো সামাজিক দূরত্বটা বজায় রাখা। আম, এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ অ্যাকচুয়ালি আমাদের দেশের প্রবলেমটা এখন হলো যে ইনাফ টেস্টিং হচ্ছে না। আমার মনে হয় আমি লাস্ট চেক করে দেখলাম বোধহয় 22,000 লোকজন হলো টেস্ট করছে পজিটিভ করোনা ভাইরাস থেকে। এটা কিন্তু জাস্ট যাদেরকে আমরা টেস্ট করছি শুধু তাদেরই নাম্বার। আমরা ঠিক অ্যাকচুয়াল নাম্বারটা জানি না যে কত মানুষের করোনা ভাইরাস আছে কিন্তু এখন পর্যন্ত তারা সিমটোম্যাটিক না। এই কারণে খুবই ইম্পর্টেন্ট যে এই সামাজিক দূরত্বটা বজায় রাখা। আর ঈদ তো প্রত্যেক বছরই আসবে ইনশাল্লাহ, দুবার করে আসে। আর আর আই এম শিওর আরো অনেক অপরচুনিটিস থাকবে, শপিং করা, বাইরে যাওয়া, খাওয়া দাওয়া করা। এই মুহূর্তে অ্যাকচুয়ালি দ্য নেক্সট 6 মাস আমার মনে হয় পৃথিবীতে একটা একটা হাইটেন্ড অ্যালার্ট থাকা উচিত, বিকজ এই ভাইরাসের জন্য আমাদের কোনো এখন পর্যন্ত কোনো ঠিক ট্রিটমেন্ট নাই। ভ্যাকসিনের আসার অনেক অনেক সময় আছে। এই কারণে দ্য অনলি ওয়ে যে আমরা নিজেদের বাঁচিয়ে রাখতে পারবো আর অ্যাকচুয়ালি ট্রান্সমিশন রেটটা কমে রাখতে পারবো ইজ বাই মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্সিং। না হলে কিন্তু হঠাৎ করে দেখা যাবে যে বাই অগস্ট আই এম শিওর বাংলাদেশে অনেক অনেক কেসেস হয়ে যাবে, বিকজ আমরা না জেনেই একজন একজনকে ট্রান্সমিট করছি এই ভাইরাসটা। তো ডেফিনেটলি আপনি যেটা বললেন সেটা অ্যাবসলিউটলি ট্রু। আমাদের নিজের সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, উই কান্ট রিলাই অন দ্য গভর্নমেন্ট ফর এভরি লিটল থিং। ইট ইজ নট রাইট। Thank you very much for your answer. There's around 7,000 people on this live stream. So যারা এখনো এই লাইভ স্ট্রিমটি শেয়ার করেননি, আশা করছি লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। Also, if আপনাদের কোনো প্রশ্ন থাকে, then please do leave it in the comment section. So, Jayed Saidi জিজ্ঞেস করেছেন, how many ways can the coronavirus spread specifically? Okay. সো করোনা ভাইরাস হলো আম, আহ, যেটা সবচেয়ে কমন ওয়ে সেটা হলো যে কেউ কোনো কিছু কারো করোনা ভাইরাস আছে, তার এখনো সিমটমস হয় নাই, সে তারপরে কিছু টাচ করলো আর সেই সারফেসেই যার করোনা ভাইরাস নাই সেটা আহ, আহ, সেটা টাচ করা হলো আর ওখান থেকে ট্রান্সমিশন হয় ফ্রম সার্ফ। এখন যদি কেউ আশেপাশে হাঁচি বা কফ করছেন কিন্তু টিস্যুতে করছেন না, আর আহ, আপনি অনেক পাশে বসে আছেন, 1 মিটারের দূরত্ব রাখছেন না, তাহলে দের ইজ আ পসিবিলিটি যে ওখান থেকে, ওই হাঁচি থেকে বা কফের থেকে করোনা ভাইরাসের পার্টিকেল হয়তোবা হাতে মুখে আপনার লাগতে পারে আর ওখান থেকে করোনা ভাইরাস হতে পারে। তো অ্যাকচুয়ালি যেটা আবার এটা অ্যাকচুয়ালি আবার এটাকে মেনটেন করে আমাদের যে কথাটা যে সোশ্যাল ডিস্টেন্সিং রাখেন, 1 মিটারের দূরত্ব একজন আরেকজনের কাছ থেকে অ্যাটলিস্ট। আর হাঁচি কফ টিস্যু ইউজ করেন, করার আপনার যদি অফিসে পরিষ্কার রাখেন নিয়মিত, কারণ ওখান থেকে কিন্তু করোনা ভাইরাস অ্যাকচুয়ালি ট্রান্সমিট হয়। ইটস নট এয়ারবোর্ন। তো আপনি যদি রাস্তায় কার পাশ দিয়ে দৌড়ায় দৌড়ায় যাচ্ছেন আশেপাশে আর সে তার করোনা ভাইরাস আছে, ওখান থেকে আপনার করোনা ভাইরাস হতে পারে না। It doesn't transmit airborne. অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। যারা এই লাইভ স্ট্রিমে আছেন, অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। There's around 1,000 shares, যেই 5,000 মানুষ এখনো শেয়ার করেননি, আশা করছি শেয়ার করবেন। তারিকুল ইসলাম জিজ্ঞেস করেছেন, আপনার অপিনিয়নে, আপনার এক্সপার্টিসে আপনি কি মনে করেন, how much longer is the coronavirus prevalent থাকবে? তো এখন ইংল্যান্ডে আমাদের আফটার
বিং ইন লকডাউন, আমরা লকডাউনে ছিলাম অলমোস্ট এখন বোধহয় তৃতীয় মাস মাস চলতেছে। আহ, আর এখন মাত্র দেখা গেছে যে অ্যাকচুয়ালি নাম্বার অফ কেসেস অনেকই কমে আসছে। কিছু কিছু জায়গাতে 10 থেকে 2 জন, 2 থেকে 10 জন আছে মাত্র তাদের কমিউনিটিতে উইথ করোনা ভাইরাস। তো অনেকেই কমে আসছে। তো আমার মনে হয় এটা, যদি আমরা চিন্তা করি বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশ একটু দেরিতে আসছে। অনেক দেশে, ইংল্যান্ডে আর ইউরোপে আগে আগে ছড়িয়েছে করোনা ভাইরাস, আর বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে একটু দেরিতে দেখা গেছে। তো আমার মনে হয় যদি আমরা এখনো একটু সামাজিক দূরত্ব বজায় রাখি আর আমরা কশাস থাকি, দেন বাই এন্ড অফ মেবি অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবর কেসেস কমে আসতে পারে। বাট there's a big but here, যদি আমরা সামাজিক দূরত্ব না বজায় রাখতে পারি আর আমরা if we're not cautious, তাহলে এটা একটা চেঞ্জিং সিচুয়েশন। ইট ইজ ইভলভিং, ইট ডিপেন্ডস অন আওয়ার বিহেভিয়ার। দেখা যেতে পারে যে অ্যাকচুয়ালি একটা সেকেন্ড পিক হচ্ছে। আর এটা এটা ইভেন পসিবল ইন এ কান্ট্রি লাইক ইংল্যান্ড, যেখানে অনেকই সবাই অনেকই সতর্ক থাকে, কিন্তু ইউনো আমরা এখনো ভয় পাচ্ছি যে বাই জুন আবার দেখা যেতে পারে যে কেসেস গুলি উঠে আসতেছে, বিকজ লকডাউন ইজ করা হয়েছে। সেটা বলা, এটার আনসার দেওয়া খুবই ডিফিকাল্ট যে এক্স্যাক্টলি কখন আমাদের পজিশন বেটার হবে, বিকজ আমাদের পজিশন অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমাদের বিহেভিয়ার উপরে। আমরা যদি বিহেভিয়ার না চেঞ্জ করি বা কন্টিনিউ করি বা চেঞ্জ করি আর না বুঝে করি, তাহলে আমাদের কেসেস গুলো আরো বাড়তে পারে ডেফিনেটলি। অনেক অনেক দ্যাট ইজ দ্য ধন্যবাদ মেইন আপনার প্রবলেম। অ্যান্সারের জন্য। ওয়ান্স অ্যাগেন, যারা নতুনভাবে জয়েন করেছেন, আমাদের লাইভ স্ট্রিমে আছেন ডক্টর লিলিয়ান, FRCS surgeon from England. So আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, then please do leave it in the comment section. And এই লাইভ স্ট্রিমটি প্লিজ শেয়ার করবেন। The next question comes from AB Ahmed. উনি জিজ্ঞেস করেছেন, করোনা ভাইরাস ক্লিনিক্যাল ট্রায়ালস নিয়ে আপনার কি কোনো নলেজ আছে, কোনো অপিনিয়ন্স আছে কিনা? হুম। তো ইংল্যান্ড অ্যাকচুয়ালি ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ when it comes to ভাইরাল ট্রায়ালস এর উপরে, ভাইরাসের ট্রায়ালস এর উপরে, ভাইরাসের রিসার্চের উপরে, স্পেশালি ইম্পেরিয়াল কলেজ আর ইউসিএলএ কয়েকটা ট্রায়ালস হচ্ছে। Um, একটা একটা ট্রায়ালের নাম হলো একর ট্রায়াল, যেটা ইউসিএলএ করা হচ্ছে। আর তারা অ্যাটলিস্ট 6টা ডিফারেন্ট মেডিকেশন তারা এখন আইডেন্টিফাই করছে, যেটা যেটা তারা ট্রায়ালে ইউজ করবে যাদের সিভিয়ার করোনা ভাইরাস আছে তাদের মধ্যে, দেখার জন্য যে তাদের মধ্যে কোনো এফেক্টিভ হয় নাকি টু ট্রিট দ্য ভাইরাস। এখন দিস ইজ কতগুলি প্রমিসিং রেজাল্টস আসছে ইম্পেরিয়াল একটা ট্রায়াল থেকে। আমি জানি না আপনাদের, আম শিওর আপনার দর্শকরা হয়তো জানে এটার নাম, রেমেডেসভির, যেটা একটা হলো অ্যান্টিভাইরাল ড্রাগ। সেটা আমরা অন্য ভাইরাসের জন্য আগে ইউজ করেছি, আর সেটা এখন দেখা গেছে যে এই সিভিয়ার কেসেস এর মধ্যে একটু বেটার আউটকাম দেয়। মানুষ, রোগীরা হসপিটাল থেকে আগে আগে বার হতে পারে, আগে আগে বেটার হতে পারে। তো সো দ্যাটস ভেরি এক্সাইটিং। আর ইউকে তে এখন এই ট্রায়ালটা তারা আরো দ্রুত করার চেষ্টা করতেছে। ইউজুয়ালি কয়েক মাস লাগে অ্যাকচুয়ালি এসব ট্রায়ালস হতে, কিন্তু অলরেডি ওরা প্রিলিমিনারি রেজাল্টস দেখছে যে ভালো রেজাল্টস। আর তারা ভাবছে যে সেকেন্ড থার্ড ফেজ ইন দ্য নেক্সট কাপল অফ মান্থস এর মধ্যেই তারা ঢুকে যাবে। আর সেগুলি হলো খুবই আমাদের মতন দেশের জন্য খুব ভালো হবে, বিকজ আমরা একটু একটু দেরিতে অ্যাটাকড হয়েছি উইথ করোনা ভাইরাস। তো হোপফুলি যদি ইউনো আল্লাহ মাফ করুক, যদি আমাদের আমাদের মধ্যে আরো ছড়ায় বা ইফ উই হ্যাভ সিভিয়ার কেসেস, ইনশাল্লাহ আমরা ওই ট্রায়ালের রেজাল্টস গুলি উইল বেনিফিট ফ্রম দেম। তো ওইটা হলো, ওই দুইটা ট্রায়াল হচ্ছে। আর জার্মানিতে কয়েকটা ট্রায়াল চলতেছে, বাট বেশিরভাগ ট্রায়ালস গুলি হলো ইন লিঙ্ক উইথ দ্য ইউকে, বিকজ আই ডোন্ট নো ইফ ইউ নো, কিন্তু ইউকে তে অনেক অনেক টাকা পয়সা আয় করা হয় এইসব ভাইরাল রিসার্চের জন্য। আর one of the treatments for Ebola, ইউকে তেই actually a lot of the UK doctors were involved in that. তো ইনশাল্লাহ দেখি কি হয়, ওর চেষ্টা করতেছি ডেফিনেটলি। Thank you very much for your answer. Once again, যারা এই লাইভ স্ট্রিমে আছেন, আশা করছি আপনার এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। And যারা নতুনভাবে জয়েন করেছেন, thank you for joining. আমাদের সাথে আজকে আছেন ডক্টর লিলিয়ান from England and FRCS surgeon. Next questionটি comes from Delwar Hossein Jahid. ওনার chronic
cold and cough আছে, so should he be worried, should he get tested, কোনো risk আছে কিনা? হুম। আচ্ছা, তাহলে প্রথমত জানতে হবে যে ওনার ক্রনিক কোল্ড আর কফ কতদিনের জন্য আছে। যদি কয়েক মাস হয়ে থাকে দেন আমি অ্যাকচুয়ালি আই উডন্ট বি ওয়ারিড অ্যাবাউট কোভিড। কিন্তু অবশ্যই জানতে হবে যে ওনার আর কি মেডিকেল প্রবলেমস আছে, কারণ অনেক অনেক মেডিকেল প্রবলেমস, অনেক ডিফারেন্ট মেডিকেল প্রবলেমস, হার্ট ডিজিজ বা অ্যাসমা থেকেও বা ইভেন হে ফিভার থেকেও ক্রনিক কোল্ড আর কফ হতে পারে। তো যদি অনেক মাস ধরে বা অনেক কয়েক সপ্তাহ ধরে চলে তাহলে এটা অ্যাকচুয়ালি করোনা ভাইরাসের লক্ষণ না। করোনা ভাইরাসের লক্ষণ হলো যে হঠাৎ করে আহ, জ্বর, অ্যাবাভ 30 ডিগ্রি জ্বর হচ্ছে, গলা ব্যথা, আর একটা ড্রাই কফ। করোনা ভাইরাসের কফ হলো একদম ড্রাই, কোনো অ্যাকচুয়ালি কোনো প্রোডাকশন নাই, ওই কফের কোনো স্পুটাম বাইর হয় না। এটা খুবই ইন্টারেস্টিং অন্য সব কফের থেকে। আর ওই তিনটা হলো গিয়ে আসল সিমটমস অফ করোনা ভাইরাস। আর আর যদি করোনা ভাইরাসের এই সিমটমস গুলি থাকে তাহলে দ্য মেইন থিং হলো যে উইদিন, যদি মাইল্ড হয় তো উইদিন 1 সপ্তাহের মধ্যে ওই সিমটমস গুলি কিন্তু সেরে যাবে। তো আপনাদের মধ্যে যদি কারোর মনে হয় যে হ্যাঁ আসলে আমার জ্বর আছে, গলা ব্যথা হচ্ছে আর কফ আছে, তাহলে 1 সপ্তাহ বাসায় সেলফ আইসোলেশনে থাকবেন। সেলফ আইসোলেশন হলো আহ, দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার বাসায় কেউ এলডারলি থাকে বা বয়স্ক লোকজন বা যাদের অন্য মেডিকেল প্রবলেমস আছে তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন, নিজের রুমে থাকবেন। আর একটু বেশি কনসিয়াস থাকতে হবে যেন অন্য মানুষের সাথে যেন না কোনো ট্রান্সমিশন হয়। তো উইদিন দ্যাট উইক ওই 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 সিমটমস গুলি সেরে যাওয়া উচিত। এখন যাদের একটু সিভিয়ার স্পেকট্রামে করোনা ভাইরাস হয় তাদের দেখা যায় যে ডে 8, তো 8 দিন পরেও, 8 দিন 9 দিন পরেও এখনো সিমটমস আছে। আর মেইন সিমটমটা হলো শ্বাসকষ্ট আর টেম্পারেচার। তো ফিভার হলো 38 ডিগ্রির উপরে, আর ডে 8 আর 9 হয়ে গেছে আর তারপরে ফিভার রয়ে আছে। তখন ভাবতে হবে যে হ্যাঁ মেবি এটা হলো, আমি হলো সিভিয়ার গ্রুপে পড়ি করোনা ভাইরাসে, বিকজ আমার শ্বাসকষ্ট হচ্ছে আর আমার জ্বর এখনো কমে নাই। আর সেটা সেই সময় করোনা ভাইরাস অ্যাকচুয়ালি নিউমোনিয়া ক্রিয়েট করে। তো ওটা হলো নিউমোনিয়া ডেভেলপমেন্টের সাইন্স। আর ওই সময় আপনি, আপনার উচিত ডাক্তারের সাথে দেখা করা। আর তাহলে ওই সময় ডাক্তাররা আপনাকে ট্রিটমেন্ট দিতে পারবে হসপিটালে। সেটা মেইন ট্রিটমেন্ট হলো অক্সিজেন থেরাপি যদি শ্বাসকষ্ট মেইন প্রবলেম হয়, আর অ্যান্টিবায়োটিক্স। বিকজ আমাদের দেখা গেছে যে অনেকটা সময় করোনা ভাইরাসের উপরে একটা সেকেন্ডারি ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো ওইটা হলো আমার ওইটা পার্সেন্টেজ, যারা এরকম সিভিয়ার রোগ হয় এটা পার্সেন্টেজ কিন্তু খুবই কম। এই দেশে মাত্র 15% ওরকম সিভিয়ার মাত্রাতে যায়। বেশিরভাগ মানুষেরই খুবই মাইল্ড সিমটমস হয়, যেটা 1 সপ্তাহ থাকে আর ওই 1 সপ্তাহ পরে চলে যায়। তো করোনা ভাইরাস অ্যাকচুয়ালি ক্রনিক কফ আর আহ, এরকম ধরনের সিমটমস হয় না, ক্রনিক কফ হয় না, 1 সপ্তাহের মধ্যে সেরে যাওয়া উচিত। Thank you very much for your answer. যারা এই লাইভ স্ট্রিমে আছেন, thank you very much for joining, and আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। সো যারা ভিউয়ার আছে আজকে, ওরা আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছে যে আপনি এই লাইভ স্ট্রিমটি জয়েন করেছেন, আর ওরা বলছে যে আপনার লাইভ স্ট্রিমটি অনেক হেল্পফুল হচ্ছে thus far. অবশ্যই আমরা স্টিল অনেক কোয়েশ্চেন্স কভার করতে হবে, বাট বাই টুমরো মেবি আরো অনেক মানুষ দেখবেন এই লাইভ স্ট্রিমটি এবং হেল্পফুল ফাইন্ড করবেন। সো ওরা অনেকেই জিজ্ঞেস করছেন ইফ আমরা আপনাকে আরো অন্যদিন এক্সপেক্ট করতে পারবো কিনা। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, আমি সবসময় আছি তোমার প্রোগ্রামের জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার জন্য। আমি রিয়েলি রিয়েলি ভেরি ভেরি থ্যাঙ্কফুল। অ্যান্ড অলদো আমার বাংলাদেশ অত যাওয়া হয়নি, 5-6 বছর হয়ে গেছে আমি যাই না, কিন্তু আমার দেশের প্রতি আর দেশের মানুষের প্রতি অনেকই ভালোবাসা আছে। আর আমি যদি কোনোভাবেই কোনো ধরনের হেল্পফুল হতে পারি, then I would feel very 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 happy about that. So Thank definitely, you very whenever much. you need me. নেক্সট কোয়েশ্চেনটি আসছেন ফ্রম মামুন মোর্শেদ। সো উনি বলেছেন যে আজকে বাংলাদেশে around 1200 নতুন পেশেন্টস tested positive for COVID-19. So
এটা most likely because of the opening of shopping malls যেটা আমরা কভার করেছিলাম in the beginning of this live stream. So আপনি যদি আপনার opinion once more share করতেন যারা নতুনভাবে জয়েন করেছেন তাদের জন্য। হ্যাঁ, so this is very very quite worrying, তাই না? খুবই worrying যে আম, এত মানুষের করোনা ভাইরাস দেখা যাচ্ছে, কিন্তু শপিং মলস আর ঈদের কেনাকাটা হচ্ছে, এখন এটা আমার আমার জাস্ট মনে হয় যে আমাদের মেইন প্রবলেম হলো আমাদের মধ্যে সচেতনতা খুবই কম। we're not aware। এই কারণে আমরা চাই যে অন্য মানুষ আমাদের সবসময় ইয়ে ইয়ে দেখ, স্পেশালি গভর্নমেন্ট থেকে সবসময় আসুক ইনফরমেশন যে কি করতে না হবে না করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নিজের সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। ইটস ভেরি ওয়ারিং যে এত লোকজনের টেস্টেড পজিটিভ হয়েছে করোনা ভাইরাস দিয়ে। আমাদের উচিত যে যে স্টেপস নেওয়া, যে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করি, আমাদের প্রতিবেশীদের প্রোটেক্ট করি, আর আমাদের এত বড় বড় ফ্যামিলিজ আছে তাদেরকে ফোন করে জানানো যে প্লিজ উচিত হবে না বাইরে যাওয়া, উচিত হবে না শপিং করা, এই মুহূর্তে কোনো দরকার নেই। বিকজ অ্যাকচুয়ালি দ্য মেইন প্রবলেম যেটা আমরা এখন পর্যন্ত কভার করিনি সেটা হলো যে এই দেশে দেখা গিয়েছে ওদের রিসার্চ থেকে যে যারা বাংলাদেশি কমিউনিটির লোক তাদের মধ্যে কিন্তু সিভিয়ার করোনা ভাইরাস বেশি হচ্ছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। ওরা এখন পর্যন্ত জানে না এক্স্যাক্টলি কেন, কিন্তু ইন কম্পারিজন টু দ্য ইন্ডিজিনাস যারা সাদা পপুলেশন তাদের থেকে আমাদের ব্রাউন আর আফ্রিকা আরবিয়ান ফ্রেন্ডসদের মধ্যে কিন্তু করোনা ভাইরাসের সিভিয়ারিটি বেশি। এখন দিস কুড বি a genetic problem, there could be a genetic difference যে আমরা কিভাবে করোনা ভাইরাসকে ফাইট করি, আমাদের ইমিউন সিস্টেম কিভাবে ফাইট করে, but we don't know the answer to this. আর this is quite worrying যে despite that আমাদের মতন দেশের লোকজন আর আশেপাশের লোকজনরা they are not aware যে আমরা অ্যাকচুয়ালি এটা হাই রিস্ক, সো আমরা ফলো করতে পারি না যে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কি করছে। হ্যাঁ, ইংল্যান্ড ওপেন করেছে বা আমেরিকা ওপেন করতেছে, দ্যাটস আমাদের এটা it doesn't really, it's not the same for us because আমাদের লোকজনের মধ্যে সিভিয়ারিটি বেশি। আমাদের we're more likely to have diabetes, প্রেশারের রোগ, আর ওগুলি কিন্তু করোনা ভাইরাসের যে আক্রমণ করে সেটা সিভিয়ারিটিটা বাড়ায় দেয়। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এটা চিন্তা ভাবনা করে এই স্টেপস গুলি নিয়ে যে কোথায় যাচ্ছি, বাইরে কেন যাচ্ছি, কেন দরকার আছে কি নাই, বিকজ একবার করোনা ভাইরাস যদি হয় আর যদি আপনি সিভিয়ার পপুলেশনে পড়েন then it is just devastating, আপনার ফ্যামিলির জন্য ডেভাস্টেটিং, আশেপাশের লোকজনও ডেভাস্টেটিং, কেউ যাবে না that for anybody. So it's important যে এখনো আমরা সেফটিটা চিন্তা করে সামাজিক দূরত্বটা বজায় রাখি। Thank you very much for your answer. নতুনভাবে অনেকেই জয়েন করেছেন, যারা জয়েন করেছেন thank you very much. There's around 2,000 shares and 5,000 people on this live stream. So যে 3,000 মানুষ এখনো এই লাইভ স্ট্রিমটি শেয়ার করেননি, আশা করছি এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। যারা নতুনভাবে জয়েন করেছেন thank you for joining. আমাদের সাথে আছেন Dr. Lillian, an FRCS surgeon from England. So please leave your questions in the comment section. এবং আমরা চেষ্টা করব to the best of our ability answer করতে। The next question comes from Zaman Homler, and he's asking if you inject antibodies into a positive coronavirus patient তাহলে কি কোনো benefit আছে কিনা? থ্যাংক ইউ ফর দ্যাট কোয়েশ্চেন। এটা খুবই একটা ইন্টারেস্টিং ট্রায়াল চলতেছে বিভিন্ন দেশে। আই বিলিভ সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ, জাপান এক্সেট্রা, ওখান থেকে শুরু হয়েছে এই ট্রায়ালটা দেখার জন্য যে অ্যান্টিবডিজ বা প্লাজমা যাদের অলরেডি করোনা ভাইরাস হয়েছে তাদের থেকে যদি প্লাজমা নেওয়া যায়, সেটা হলো একটা রক্তের একটা একটা পার্ট, সেটা যদি নেওয়া যায়, নিয়ে কি ওইটা যাদের সিভিয়ার করোনা ভাইরাস তাদেরকে দিয়ে কোনো সুবিধা হয় নাকি। আনফর্চুনেটলি এখন পর্যন্ত আমাদের কাছে কোনো কনক্লুসিভ রেজাল্ট নাই যে অ্যাকচুয়ালি এটা হেল্পফুল নাকি হেল্পফুল না। তো মেইন প্রবলেম হলো যে অ্যাকচুয়াল অ্যান্টিবডিজ গুলি রিলি কি, আমরা সেটা কিন্তু we don't really know, because আমরা যদি জানি then we're halfway to the end of this, কিন্তু এর উপরে অনেক ট্রায়ালস চলছে যে অ্যাকচুয়াল অ্যান্টিবডিজ গুলি কি, ইমিউন সিস্টেম কিভাবে অ্যাটাক করে করোনা ভাইরাস আর কিভাবে জয় করতে পারে। কিন্তু এই পর্যন্ত আমরা ঠিক জানি না যে প্লাজমা যাদের অলরেডি হয়েছে তাদের কাছ থেকে তাদের অ্যাকচুয়ালি কোনো অ্যান্টিবডিজ আছে কিনা যেটা হেল্পফুল হবে, আর তারপর ওগুলি কি অন্য মানুষকে ট্রান্সমিট করলে ওটা অ্যাকচুয়ালি হেল্পফুল নাকি, উই ডোন্ট রিয়েলি নো। ডেটা এখনো খুব কম।
এখনো প্রিলিমিনারি রিজাল্টস গুলি not really that great for some reason. আর এই কারণে আমাদের অ্যান্টিবডি টেস্টিং, আপনারা যদি জানেন যে রিসেন্টলি দেখা গেছে যে একটা ইন্টারেস্টিং একটা অ্যান্টিবডি টেস্ট পার হয়েছে, যেটা অনেকেই বলতেছে যে দিস ইজ 95% বলতে পারবে যে আপনি হয়েছে নাকি হয় নাই। বাট উই ডোন্ট নো যে ওটা কি আমাদেরকে অ্যাকচুয়ালি ফর হাউ লং ওটা কি আমাদেরকে প্রোটেক্ট করে নাকি। অ্যান্টিবডি যদি আজকে দেখা যায় আমার মধ্যে আছে, ওটা কি 6 মান্থস পরেও কি আমাদের প্রোটেক্ট করবে নাকি আমরা জানি না। ওটা যদি অন্য মানুষকে ট্রান্সমিট করা হয়, তাদেরকে কি একই প্রোটেকশন বা ইমপ্রুভমেন্ট দিবে নাকি, উই ডোন্ট অ্যাকচুয়ালি নো। সো এটা ট্রায়ালস গুলি এখনো চলতেছে। ইনশাল্লাহ উইদিন আ ফিউ মান্থস আমরা জানতে পারবো এগুলি প্রিলিমিনারি ট্রায়ালস এর কি আউটকাম, বিকজ অল দিস ইজ অ্যাকচুয়ালি অনেক নতুন আমাদের জন্য। করোনা ভাইরাস অনেকদিন ধরে আছে, কিন্তু এই স্ট্রেইনটা অনেকই নতুন। আর ইন্টারেস্টিং থিং এই স্ট্রেইনটার ব্যাপারে হলো এটা খুব তাড়াতাড়ি মিউটেট করে। তো আমরা যদি একটা অ্যান্টিবডি ক্রিয়েটও করি, ল্যাব থেকে কিন্তু মানুষ অ্যান্টিবডিজ ক্রিয়েট করতে পারে, যেটা করতেছে এখনকার ট্রায়ালস। আমরা যদি একটা অ্যান্টিবডি ক্রিয়েটও করি, ওই অ্যান্টিবডি উইল অলসো নিড টু ওয়ার্ক ডিফারেন্ট স্ট্রেইন আর মিউটেশনস এর উপরে, তো নট জাস্ট ওয়ান মিউটেশন। সো এটাই হলো আসল ডিফিকাল্টি করোনা ভাইরাসকে নিয়ে, যেটা জাস্ট একটা ভাইরাস না, তিনটা অ্যাটলিস্ট এখন তিনটা স্ট্রেইন দেখা গেছে। তো সে কারণে অ্যাকচুয়ালি আরো ডিফিকাল্ট এটাকে ট্রিট করা, আর এটার জন্য একটা কারেক্ট সঠিক একটা অ্যান্টিবডি বাইর করা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার অ্যান্সার। যারা নতুনভাবে এই লাইভ স্ট্রিমটি জয়েন করেছেন, আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। নেক্সট কোয়েশ্চেন কামস ফ্রম আশফাক আহমেদ। উনি জিজ্ঞেস করেছেন, ঈদের জামা কাপড় কিনা বেশি ইম্পর্টেন্ট নাকি নিজের লাইফ সেভ করা ইম্পর্টেন্ট? তো হ্যাঁ, নিজের লাইফ, আমার মনে হয় আমাকে যদি কেউ জিজ্ঞেস করতে এই প্রশ্নটা, আমি বলবো নিজের লাইফ সেভ করা আরো ইম্পর্টেন্ট। ঈদের জামা কাপড় আরেকদিনও অন্য আরেকদিনও কিনা যেতে পারে, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, ঈদের জামা কাপড় থেকে বেশি হলো ইম্পর্টেন্ট আশেপাশে যে আপনি প্রতিবেশে যেসব মানুষজন আছে যাদের ফাইন্যান্সিয়ালি তাদের অনেক প্রবলেমস হচ্ছে। হ্যাঁ, অনেকেই গরিব লোকজন আছে আমাদের দেশে, অনেক যাদের অ্যাকচুয়ালি অনেক টাকা পয়সার এখন অনেক ডিফিকাল্টি আছে। আশেপাশের লোক হতে পারে, আপনি রাস্তার মোড়ের ওই পাশে কোনো লোক হতে পারে যাদের অ্যাকচুয়ালি কোনো শেল্টার নাই, তারা ডে লেবারার, তাদের কোনো ওয়ে নাই টু আর্ন মানি। ইনস্টেড অফ বাইং ঈদ ক্লোথস, আই উড সাজেস্ট যে আপনারা চিন্তা করেন টু ডোনেট money and help to these people, because that is more important, I think, right now. আর হ্যাঁ, I mean, অনেক ways আছে to buy clothes. You can go অনলাইন থেকে কাটা করা যায়। কিন্তু আমার মনে হয় এখন এই ঈদটা হওয়া উচিত একটা সামাজিক ঈদ, নিজেদের মধ্যে না। It should be for society. আর by doing something for society, I think আপনাদের নিজেদেরও অনেক ভালো লাগবে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা just নিজের জন্য করছি না, সবার জন্য করছি। আর সেটা হলো আসল মিনিং অফ ঈদ আমার মনে হয়, নট জাস্ট টু বাই ক্লোথস এন্ড গো আউট। আমার মনে হয় যে দ্যাট উইল মেক ইউ ফিল বেটার, যে হ্যাঁ অ্যাকচুয়ালি দিস ঈদ মিনস সামথিং। আমার মনে হয় এখন এই ঈদের মোটোটা হওয়া উচিত, লেটস মেক দিস ঈদ মিন সামথিং। আমরা অন্য মানুষের জন্য কিছু করি rather than for ourselves. জি, অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস অ্যান্সার। আজকে লাইভ স্ট্রিমে আসিফ আকবর, হু একজন ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান সিঙ্গার্স বাংলাদেশে, আমাদের লাইভ স্ট্রিমটি জয়েন করেছেন। আমি ওনার কমেন্টটি পিন করে রেখেছি। উনি হচ্ছেন আমার আঙ্কল, সো আমি অনেক অনেক গ্রেটফুল যে উনি আজকে লাইভ স্ট্রিমটি জয়েন করেছেন। অনেক অনার্ড অ্যাজ ওয়েল। ওয়ান্স এগেন, যারা এই লাইভ স্ট্রিমে আছেন, যারা আছেন অ্যাট দ্য মোমেন্ট, আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। আজকে আমাদের সাথে আছেন ডক্টর লিলিয়ান, এন FRCS সার্জন। সো ইফ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, দেন প্লিজ ডু লিভ ইট ইন দি কমেন্ট সেকশন। রুমি হোসেন জিজ্ঞেস করেছেন, ক্যান কোভিড-19 স্প্রেড মসকিটো বাইটের মাধ্যমে? না, কোনো এভিডেন্স নাই যে কোভিড-19 মসকিটো বাইট দিয়ে স্প্রেড করতে পারে, বিকজ কোভিড-19 অ্যাকচুয়ালি ব্লাডের মধ্যে বেশিক্ষণ থাকে না। দ্যাটস দ্য ইন্টারেস্টিং থিং, যে অনেক ভাইরাসেস আছে যেরকম আমরা দেখি এইডস আছে আর HIV অ্যাকচুয়ালি, আর ম্যালেরিয়া হলো একটা ব্যাকটেরিয়া। সো ওগুলি বেঁচে থাকতে পারে ব্লাডের মধ্যে। HIV অ্যাকচুয়ালি only for a few minutes বেঁচে থাকে ব্লাডের মধ্যে, not for that long. But in
when it comes to mosquito bites, nah, this virus doesn't actually live in blood for that long, and it can't be transmitted through mosquitoes. But you know, you have to protect yourself from mosquitoes in general because the mosquitoes can cause malaria and dengue. So ওটাও একটা আছে অনেক অনেক ধন্যবাদ to আপনার focus করার। অ্যান্সারের জন্য। around 7,000 পিপল আছেন এই লাইভ স্ট্রিমে, সো যেই 5,000 মানুষ এখনো এই লাইভ স্ট্রিমটি শেয়ার করেননি, আশা করছি শেয়ার করবেন। নেক্সট কোয়েশ্চেন কামস ফ্রম মোতাকিম বিল্লা। উনি জিজ্ঞেস করেছেন কোভিড-19 স্প্রেড করতে পারি কিনা পানির মাধ্যমে। হুম আহ না, এখন পর্যন্ত কোনো এভিডেন্স আসে নাই যে পানির মাধ্যমে কোভিড-19 স্প্রেড করতে পারবে, বিকজ অ্যাগেন এই ভাইরাসটা অ্যাকচুয়ালি লিভ করে হলো সলিড সারফেসেস উপরে। তো সলিড সারফেস হলো কাঠ, মেটাল, যে কোনো প্লাস্টিক, এইসব সারফেসেস উপরে এই ভাইরাসটা বেঁচে থাকতে পারে। কিছু কিছু মেটালের উপরে কিন্তু 7 থেকে 8 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর উডের উপরেও অনেক, কাঠের উপরেও অনেকদিন বেঁচে থাকতে পারে এই ভাইরাসটা। এই কারণে আমি বলছিলাম প্রথমে আমাদের কনভারসেশনের বিগিনিং এ যে অ্যাকচুয়ালি নিয়মিত সব সারফেসেস বা ডোর হ্যান্ডেল এগুলি ক্লিন রাখা, আমার যে লাইটের সুইচ সেগুলি ক্লিন রাখা, সেটা ইম্পর্টেন্ট। কিন্তু অ্যাকচুয়ালি পানির মধ্যে এই ভাইরাসটা বেঁচে থাকতে পারে না, উইচ ইজ গ্রেট। এই ভাইরাসটা পানির মধ্যে ট্রান্সমিট করতে পারে না আর এয়ারবর্ন না। তো নাহলে এটা আরো বেশি মারাত্মক হতো really. থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার অ্যান্সার। ওয়ান্স অ্যাগেন আশা করছি আপনার এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। আব্দুল হাকিম কমেন্ট করেছেন ওনার হাই ব্লাড প্রেশার আছে, সিস্টলিক 165, ডায়াস্টলিক 95, এবং উনি নিচ্ছেন বাইসিলাল প্লাস 2.5 মিলিগ্রামস। সো ওনার জন্য স্পেসিফিকলি কোনো অ্যাডভাইস আছে কিনা? তো আমার অ্যাডভাইস থাকবে জাস্ট যেটা আমি বলেছি সবার জন্য, সেটা খুবই ইম্পর্টেন্ট যে সচেতন থাকা, আশেপাশের জায়গা ক্লিন রাখা, আর মানুষজন থেকে অ্যাটলিস্ট 1 মিটার দূরে থাকা, আর মাস্ক পরা, যদি বাইরে যেতে হয় অ্যাবসলিউটলি যেতে হয় তাহলে মাস্ক পরা। উইথ হাই ব্লাড প্রেশার অ্যাকচুয়ালি দেখা গেছে যে অন ইটস ওন it is only problematic যদি আপনি of a certain age হন, above 55 হন। আর আর যদি আপনি একটা ওষুধ আছে যেটা রামিপ্রিল, সেটা যদি খান, তাহলে ফর সাম রিজন ওসব মানুষের মধ্যে বেশি সিভিয়ার স্ট্রেনের করোনা ভাইরাস দেখা গেছে। কিন্তু বাইসোপ্রোলের মধ্যে অ্যাকচুয়ালি কোনো associations নাই। তো I wouldn't have anything specific to say to him apart from যে ডেফিনেটলি যেসব আমরা বলছি, যেসব সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড ওয়াশিং এগুলি করতে নিয়মিত, আর মানুষের সাথে দূরত্ব বজায় রাখতে। আর ব্লাড প্রেশার হলো I'm hoping that উনি ব্লাড প্রেশার চেক করতেছেন, তো উনি ডাক্তারের কাছে নিশ্চয়ই যাবেন to make sure that it is under control, because সেটা একটা completely different issue than the coronavirus, because that's separately important. থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার অ্যান্সার। ওয়ান্স অ্যাগেন যারা এই লাইভ স্ট্রিমে আছেন আশা করছি আপনারা কন্টিনিউয়াসলি কমেন্ট করতে থাকবেন অ্যান্ড এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। নেক্সট কোয়েশ্চেন নেসেসারিলি অ্যান্সার করা হবে না, বাট আমি শুধু অ্যাড্রেস করতে চাই। ইয়াসা শেখ জিজ্ঞেস করেছেন ডক্টর লিলিয়ান ম্যারিড নাকি আনম্যারিড। দ্যাট ইজ নট দ্য পয়েন্ট অফ দিস লাইভ স্ট্রিম। আজকের লাইভ স্ট্রিমে আমরা কথা বলছি কিভাবে মানুষ সেফ থাকতে পারে। সো কোভিড-19-এর related যদি কোনো প্রশ্ন থাকে, then please do leave it in the comment section, but when our marriage is not the topic of this live stream. Thank you for joining anyway. Next question comes from Abul Hossein Siraji এবং উনি জিজ্ঞেস করেছেন in general how can people stay safe from COVID-19? So actually in general the best way to stay safe is to be healthy, look after yourself. আপনার লাস্ট কোয়েশ্চেনটা ছিল হলো about হাই ব্লাড প্রেশার। যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা নিজেদের ডায়েটের উপরে একটু নজর রাখা, মেক শিওর দ্যাট ইউ ডোন্ট বেশি সল্ট না খাওয়া,
আর বেশি ফ্যাটি ফুডস না খাওয়া, বিকজ এখন হলো আমাদের মোর দেন এভার বিফোর উই নিড টু বি হেলথি, বিকজ কোনো ভাইরাস যদি আক্রমণ করে সেটা থেকে ঠিক হওয়া হলো ডিপেন্ড করে আমরা কত বেশি হেলথি। তো যদি তাদের হাইপারটেনশন আছে, ব্লাড প্রেশারের রোগী যারা, তাদের উচিত ডায়েটের উপরে একটু বেশি কনসিয়াস থাকা। আর ওই ডায়েটারি চেঞ্জেস থেকেও কিন্তু ব্লাড প্রেশার কমে আনা যায়। ইউ ডোন্ট হ্যাভ টু ডিপেন্ড অন মেডিকেশন অল দ্য টাইম। আমাদের খাওয়ার মধ্যে অনেক বেশি সল্ট আছে, অনেক বেশি অয়েল আছে, এগুলি কমে আনা উচিত। যাদের ডায়াবেটিস আছে, মেক শিওর ডায়াবেটিসটাও ভালো করে কন্ট্রোল। সেটাও একটা রিস্ক ফ্যাক্টর। যদি করোনা ভাইরাস আক্রমণ করে, তো করোনা ভাইরাসের সিভিয়ারিটি মোর হতে পারে যদি যাদের মধ্যে ডায়াবেটিস আছে। তো ডায়াবেটিস এর বেস্ট ওয়ে টু হ্যান্ডেল ডায়াবেটিস হলো আগেন ডায়েট, হেলথি খাওয়া, আর মিষ্টি কম খাওয়া, যেটা আমরা অনেকেই পছন্দ করি বাংলাদেশি বলে, তো সেটা কম করে খাওয়া, আর খাওয়া দাওয়ার উপর একটু নজর রাখা, সেগুলি হলো ইম্পর্টেন্ট জিনিস। আর আমি এটা বলবো যে অ্যাকচুয়ালি ভিটামিনস খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশের মধ্যে মানুষ বাসার মধ্যে কিন্তু আসলে ভিটামিন এর অভাব আছে, যেরকম ভিটামিন সি, ভিটামিন ডি বেসিকলি হলো দুইটা খুব ইম্পর্টেন্ট ভিটামিনস। যদি ভাইরাসের ইমিউনিটি, ভাইরাসের প্রতি against যদি ইমিউনিটি বাড়ায় রাখতে হয়, তাহলে ভিটামিন সি এন্ড ভিটামিন ডি খাওয়া উচিত। দ্যাটস ডেফিনেটলি আ ভেরি গুড থিং টু ডু। আর আর আদার ওয়েজ অফ ইমপ্রুভিং ইউর ইমিউনিটি হলো জাস্ট জেনারেলি বাসায় এক্সারসাইজ করা, বিকজ আমরা কিন্তু অত এক্সারসাইজ করি না। এজ এ জাতি আমরা খুবই আড্ডা মারতে পছন্দ করি, খাওয়া দাওয়া করতে পছন্দ করি, কিন্তু এক্সারসাইজ কম করি। আর সেটা আমার মধ্যেও অনেক আছে। তো ইউ হ্যাভ টু ট্রাই, যে এখন টাইম আছে বাসায় বসে একটা জায়গায় দৌড়ানো, বা যদি সিঁড়ি থাকে সিঁড়ির মধ্যে উপর উপর নিচ দৌড়ানো খুবই ইম্পর্টেন্ট। আর এটাতে আমরা অনেক সময় এম্বারাসড ফিল করি অ্যাজ এ কমিউনিটি। আমার মনে হয় যে এক্সারসাইজ কেন করছি, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর এখন মোর দেন এভার বিফোর এক্সারসাইজ করা আর ডায়েট ভালো রাখা আর এক্সট্রা ভিটামিনস খাওয়া ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। থ্যাংক ইউ টু এভরিবডি দ্যাট জয়েন্ড। আশা করছি যারা জয়েন করেছেন আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। নেক্সট কোয়েশ্চেন কামস ফ্রম সাজ্জাদ হোসেন। উনি বলেছেন যে ওনার সিভিয়ার থ্রোট পেইন আছে অ্যান্ড আ লিটল কফ, সো ওনার জন্য আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা? তো সিভিয়ার থ্রোট পেনের জন্য আমার অ্যাডভাইস হবে রেগুলারলি প্যারাসিটামল খাওয়া আর গার্গল করা, হট সল্ট ওয়াটার দিয়ে গার্গল করা। যদি একটা একটা ব্ল্যাক সিড অয়েল বলে একটা অয়েল আছে, আমার মনে হয় এটাকে বলে কালো জিরার অয়েল, ওটা খুবই ভালো। আমি নিজেও ইউজ করেছি, আর ইট ওয়াজ এক্সেলেন্ট, ওয়ার্ক ভেরি ওয়েল। অ্যান্ড আমার মনে হয় আমাদের দেশে পাওয়া যায় এটা খুবই ইজিলি, সো আই উড সাজেস্ট দ্যাট। ওটা সোর থ্রোটের জন্য ভালো। অ্যান্ড রিয়েলি টু রেস্ট, প্লেন্টি অফ ফ্লুইডস, অনেক পানি খাওয়া আর খাওয়া দাওয়া ঠিক মতন করা, then you will get better, you know. একটা জিনিস হলো বাসায় যদি বসে থাকি দেন একদম একটু অসুস্থ হলে পুরোপুরি স্ট্রেট শুয়ে থাকা না, বিকজ তাহলে কিন্তু লাংস এর মধ্যে ঠিক মতন এয়ার ফ্লো হয় না। সো দিস ইজ সামথিং উই ডু। যদি একটু অসুস্থ হয়ে আমরা বাসার মধ্যে একদম স্ট্রেট শুয়ে থাকি, দ্যাটস নট ভেরি গুড। হাঁটা চলা করা খুবই ইম্পর্টেন্ট। আর বেশি করে কি পানি খাওয়া খুবই ইম্পর্টেন্ট টু, বিকজ করোনা ভাইরাস যদি হয়ে থাকে, হোপফুলি ইনশাল্লাহ না, যদি if that's what he's worried about, then it's important যে আমরা ওই you drink plenty of water, and you make sure you go for walks. ওই জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট, বাসার মধ্যে হাঁটা চলা করা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যান্সার। অনেকেই নতুনভাবে জয়েন করেছেন, যারা জয়েন করেছেন থ্যাংক ইউ ফর জয়নিং। আমাদের সাথে আজকে আছেন ডক্টর লিলিয়ান, an FRCS surgeon from England. So আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে then please do leave it in the comment section and এই লাইভ স্ট্রিমটি প্লিজ শেয়ার করবেন। নেক্সট কোয়েশ্চেন কামস ফ্রম মোর্শেদ হাসান। উনি জিজ্ঞেস করেছেন যে ইফ অক্সিজেন স্যাচুরেশন ডিক্রিজ হয় তাহলে কি করা দরকার? ওকে, তো অক্সিজেন স্যাচুরেশন যদি আমি ভাবতেছি একটা করোনা ভাইরাসের উপর বেসড অক্সিজেন স্যাচুরেশন ডিক্রিজ হতে, কারণ অক্সিজেন স্যাচুরেশন কিন্তু অনেক অন্য রোগের জন্য ডিক্রিজ হতে পারে। যেরকম আমরা জানি অ্যাসমা, ক্রনিক অবস্ট্রাকটিভ ডিজিজ, এমফিসিমা থেকেও অক্সিজেন স্যাচুরেশন কমতে পারে। কিন্তু আমরা যদি করোনা ভাইরাস নিয়েই ভাবি, আর কারোর যদি অক্সিজেন স্যাচুরেশন কমে তাহলে দ্য ফার্স্ট থিং হলো নেজাল স্পেক দিয়ে অক্সিজেন দেওয়া। সেটা হলো সবচেয়ে কমন। যেটা হচ্ছে আমরা যেটা দেখি, আমরা অনেক ফিল্মই দেখছি নিশ্চয়ই, যে নাকের মধ্যে পাইপ দিয়ে মানুষ অক্সিজেন নেয়। সেটা কিন্তু মোস্ট পিপল, আমি যাদের
আমাদের এদেশে বেশিরভাগ সার্জনদেরকে এখন রিডিপ্লয় করা হয়েছে। তো আমিও অনেক করোনা ভাইরাসের পেশেন্টদের দেখেছি আর লুক আফটার করছি ওয়ার্ডে। তো দ্য বেস্ট থিং টু ডু ইজ অক্সিজেন দেওয়া, জাস্ট নেজাল স্পেক্স। কিন্তু অনেক সময় দেখা যায় সেটা অ্যাকচুয়ালি হেল্প করছে না, তো তখন ফেস মাস্কের অক্সিজেন দেওয়া যায়। অ্যান্ড ইন সিলেক্ট গ্রুপ অফ পিপল ওটাও হেল্প করছে না। আর সেটাকে তাহলে ওখান থেকে দুইটা পথ আছে। একটা হলো যেটাকে বলে ইনভেসিভ ভেন্টিলেশন, সেটাকে আমরা সাধারণ বাংলাতে বোধহয় বলা যাবে ইনটিউবেশন। ইনটিউবেশন আর ভেন্টিলেশন, আর সেটা আইটিইউতে হয়। আর একটা হলো নন ইনভেসিভ ভেন্টিলেশন, সেটা হলো একটা একটা এরকম একটা মাস্কের মতন ডিভাইস আছে যেটা আপনাকে প্রেসার দিয়ে অক্সিজেন দিচ্ছে। সেটা খুব কম লোকদেরই জন্যই লাগে, 5% বা 5 থেকে 10% যাদের সিভিয়ার হয় করোনা ভাইরাস তাদের লাগে। আর ইনকিউবেশন যাদের লাগে ইউজুয়ালি তাদের ওইটা প্রথমে ইউজ করা হয় ওই ফেস মাস্ক দিয়ে প্রেসারে অক্সিজেন দেওয়া, যেটাকে বলে নন ইনভেসিভ ভেন্টিলেশন। আর তারপরে দেওয়া হয় হলো নেক্সট স্টেপ হলো ইনকিউবেট করা রোগীকে, শ্বাসনালীর মধ্যে একটা টিউব দিয়ে ভেন্টিলেটরের সাথে দিয়ে অক্সিজেনেট করা। আর দেখা গেছে এই এই গ্রুপের রোগীদের আমরা যদি পিঠের শোয়ায়ে সামনে শোয়ায় রাখি, যেটাকে বলে প্রোনিং, তাহলে তাদের অক্সিজেনেশন বেটার হয়। এখন ওইটা বোঝা যায় না কেন, বাট অ্যাকচুয়ালি এই সিভিয়ার যাদের হয় কোভিড তাদের মধ্যে এই প্রোনিংটা খুবই দেখা গেছে খুবই বেনিফিশিয়াল। আর অ্যাকচুয়ালি ইন্টুবেশন থেকেও দেখা গেছে এই জিনিসটা খুবই বেনিফিশিয়াল। তো ওগুলি হলো ডিফারেন্ট সিভিয়ারিটি, কতটুকু অক্সিজেন লাগতেছে আর কতটুকু হেল্প লাগবে রোগীর। এগুলো হলো ডিফারেন্ট ওয়ে অফ ট্রিটিং এই দিস অক্সিজেন ডিস্যাচুরেশন। Thank you very, very much for your very informative answer. এবং যারা এই লাইভ স্ট্রিমে আছেন, thank you very much for joining. আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন. The next question comes from Abul Hussein, but before we go to the questions, we've been আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, so আপনি আর কতক্ষণ কন্টিনিউ করতে চান? যে ইটস আপ টু ইউ। আমি আমার ইভিনিং খালি রাখছি তোমার জন্য, তো whatever you'd like me to do, I'll be here. Okay, So thank you very completely up much. to you. So the next question comes from MD Ashikur Rahman. উনি জিজ্ঞেস করেছেন, in your opinion, coronavirus situation as a whole, এটা কি improve হচ্ছে, the same থাকছে, নাকি আরো worse হচ্ছে? Okay. তো আমি হলো ফ্রম কান্ট্রি টু কান্ট্রি বলছি। তো আমি প্রথমে বলবো আমেরিকার ব্যাপারে, বিকজ আই থিঙ্ক আমেরিকাতে সিচুয়েশন অ্যাকচুয়ালি ওয়ার্স হচ্ছে, ইট ইজ নট ইম্প্রুভিং অ্যাট অল। অ্যান্ড ইট ইজ ভেরি ভেরি স্যাড ফর দ্য পিপল অফ আমেরিকা যে তারা ডিসপাইট বিং এত শক্তিশালী উইথ হিউজ অ্যামাউন্টস অফ ইনফরমেশন, তারা ইন মেনি ওয়েজ তারা ইকোনমিকে একটু বেশি ইম্পর্টেন্স দিচ্ছে rather than human life. আর সেটা অ্যাকচুয়ালি জাস্ট আমি বলছি না, লানসেটেও, যেটা হলো খুব নাম করা মেডিকেল জার্নাল, সেখানেও এখন একটা একটা পাবলিকেশন বার হয়েছে যেখানে ওরা বলেছে যে অ্যাকচুয়ালি আমাদের সায়েন্টিস্টদের কথা কম শোনা হচ্ছে আমেরিকাতে, আর ইনস্টেড ইকোনমিস্টদের কথা বেশি শোনা হচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ওখানে কোভিড এর সিচুয়েশন এখন দেখা যাচ্ছে মাচ ওয়ার্স দেন এনিওয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড। এখন আমি আরেকটা কান্ট্রির কথা বলবো, খুবই ইন্টারেস্টিং কান্ট্রি হলো জার্মানি। জার্মানিতে দেখা গেছে যে ওরা খুবই সিভিয়ার লকডাউনে ছিল ফর নাম্বার অফ মান্থস, আর আস্তে আস্তে লকডাউনটা ইজ করে দেখছে যে অ্যাকচুয়ালি কত ট্রান্সমিশন হয়, কতটুকু তারা কন্ট্রোল করতে পারবে ভাইরাসকে। আর সেটা হলো একটা মেজার্ড একটা আউটলুক এই টু ট্রিট দিস ভাইরাস। আর সেখানে কিন্তু সিচুয়েশনটা ওয়ার্স তো হচ্ছে না, বেটার হচ্ছে না, সেটা এখানে স্টেবল থাকতেছে, আর দ্যাটস ইম্পর্টেন্ট। সিচুয়েশনটা আফটার ওয়াল যদি স্টেবিলিটি আমরা আনতে পারি, দেন ওটা বেটার হবে। আর সেটা হলো আমাদের এভলিউশন ফর দিস প্যান্ডেমিক। ইংল্যান্ড একটা খুব ইন্টারেস্টিং কান্ট্রি। ইংল্যান্ড কখনো জানে না যে এক্স্যাক্টলি তারা কি চায়, দ্যাট ইজ দ্য প্রবলেম। তারা দেখতেছে আমেরিকাতে যে ইকোনমি খুলছে, তো দে থিঙ্ক দেয়ার ইন আ রেস, তাদেরও খুলতে হবে। বাট অ্যাকচুয়ালি ইংল্যান্ডের প্রবলেম হলো যে ইংল্যান্ড একটা ছোট কান্ট্রি, সবাই আমরা একজন একজনের উপর বসে আছি, 63 মিলিয়ন পিপল ইন আ স্মল আইল্যান্ড। তো এখানে এখানে যদি আমরা না অ্যাওয়্যার থাকি, তো ডেফিনেটলি সিচুয়েশন মাচ ওয়ার্স হবে এই কান্ট্রিতে।
আর অলরেডি অ্যাজ আ ডক্টর আমাদেরকে অলরেডি বলা হয়েছে ফ্রম দি হাই অ্যাবাভ, আমাদের অলরেডি প্যান্ডেমিকের প্ল্যান হলো যে আমরা এক্সপেক্ট করতেছি একটা সেকেন্ড ওয়েভ আসবে ইন দি এন্ড অফ জুন, যেখানে আবার দেখা যাবে আমরা যে এত কষ্ট করে নামিয়ে আনছি এই এই নাম্বার অফ ভাইরাস গুলি, সেগুলি আবার বেড়ে যাবে আমাদের নাম্বার। এটা আনফর্চুনেট, বাট এটা হলো আমাদের হিউম্যান নেচার। আমরা না না বুঝে না হলে জিনিসটা বুঝতে পারি না, টাইম লাগে বুঝতে হয়। আর আনফর্চুনেটলি এটা আমাদের অ্যাজ এ হিউম্যান বিং আমাদেরকে এফেক্ট করবে। এখন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, দে আর ইন এ ভেরি গুড পজিশন। তারা এই সব দেশ থেকে অলরেডি এইসব ইনফরমেশন পাচ্ছে যে এক্স্যাক্টলি ওদের কি ওদের ওখানে কি ধরনের ওদের এক্সপিরিয়েন্সটা কি, and they can learn. এটা আমাদের জন্য খুবই ফ্যান্টাস্টিক একটা অপরচুনিটি যে লার্ন করার, যে দেখো জার্মানিতে কি করা হয়েছে, ভিয়েতনামে কি করা হয়েছে, এখন আমেরিকাতে কি হচ্ছে। and we know যে how if we follow one of these countries then আমরা ওদের ট্র্যাজেক্টরি ফলো করতে পারবো। আমরা যদি জার্মানিকে ফলো করি, জার্মানি সব কন্ট্যাক্টস দেরকে টেস্ট করছে, যাদের যাদের করোনা ভাইরাস এসেছে তাদের আশেপাশে যারা কন্ট্যাক্ট ছিল তাদেরকে ট্র্যাক করে টেস্ট করছে, আর যাদের করোনা ভাইরাস দেখা গেছে তাদেরকে তারা আইসোলেট করছে। এটা করে করেই ওরা ভাইরাসের নাম্বার কমিয়ে আনতে পেরেছে। এটা সেম ইন ভিয়েতনাম। ভিয়েতনাম কিন্তু আমাদের মতন দেশ, তারা কিন্তু ফ্যান্টাস্টিক ভাবে হিউজ অ্যামাউন্ট অফ তাদের মানি টানি নাই, তারা কিন্তু খুবই ছোটখাটো একটা দেশ, কিন্তু তারা এক্সেলেন্ট ভাবে সলিডারিটি দেখায় একদম ভলেন্টিয়ার্স এর বাইরে গিয়ে মানুষকে কন্ট্যাক্ট ট্রেসিং করেছে, যে কার কার করোনা ভাইরাসের রোগীর সাথে তাদের আশেপাশে কন্ট্যাক্ট হয়েছে, তাদেরকে টেস্ট করা হয়েছে, তাদেরকে আইসোলেট করা হয়েছে। ওভাবেই তারা করোনা ভাইরাসকে কমিয়ে আনতে পেরেছে। আর এটা হলো আমাদের জন্য একটা এক্সেলেন্ট একটা এক্সাম্পল যে আমরা ফলো করতে পারি। জার্মানিকে আমরা ভাবি ও জার্মানির একটা বিশাল দেশ, ওদের অনেক টাকা পয়সা আছে, বাট অ্যাকচুয়ালি টাকা পয়সা লাগে না। আই থিঙ্ক ইউ নিড সলিডারিটি, ইউ নিড পিপল টু ভলেন্টিয়ার, অ্যান্ড এটা হলো একটা সামাজিক প্রবলেম। এটা আমাদের শুধু আশেপাশের লোকের করোনা ভাইরাস হলে দ্যাট ইজ নট ইট, এটা আমাদেরও হতে পারে। ইভেন ইফ উই ডোন্ট টাচ দেম, তাদেরকে তালাবন্দি করে অ্যাটাক করাটা কোনো পয়েন্টলেস। এটা এটা একবার একটা পাড়ায় আসলে it is important that আমরা সবাই সচেতন থাকি and we take the steps. I'm sorry এই আনসারটা একটু লং হয়ে গেল, কিন্তু the point হলো এটা it's very difficult to say যে worse নাকি good নাকি stable. Different countries ওদের behavior উপরে depend করে the trajectoryটা কিরকম হচ্ছে। Thank you very much for your answer. There's no problem as long as আপনার পুরা response very informational ছিল, so there's no problem. Once again, যারা এই লাইভ স্ট্রিমে আছেন আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। There's around 3000 shares, so যে 2000 মানুষ এখনো শেয়ার করেননি আশা করছি শেয়ার করবেন। এমডি মোসাদুল ইসলাম জিজ্ঞেস করেছেন আপনার কি কোনো অ্যাডভাইস বা অপিনিয়ন আছে অন blood transfusions specifically during যখন একজন ডেলিভারি করছে, বার্থ দিচ্ছে, যদি ওদের ব্লাড ট্রান্সফিউশনস লাগে স্পেশালি করোনা ভাইরাসের মাধ্যমে, করোনা ভাইরাসের মাঝখানে, তাহলে আপনার অ্যাডভাইস কি? এটা কি রিস্কি নাকি হেল্পফুল হতে পারে? জাস্ট আপনার মতামত ইন জেনারেল। হ্যাঁ, হ্যাঁ। তো আমার এক্সপিরিয়েন্স ইংল্যান্ডের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আমরা অ্যাকচুয়ালি অ্যালাউ করছি না যাদের করোনা ভাইরাস কোন সিমটমস আছে বা লক্ষণ ছিল তাদেরকে, বা তারা আনওয়েল, তাদের থেকে আমরা ব্লাড নিচ্ছি না। অ্যাকচুয়ালি ব্লাড ডোনেট করতে ইউ হ্যাভ টু টেস্ট দ্যাট ইউ ডোন্ট হ্যাভ করোনা ভাইরাস। তো যাদের ব্লাড ডোনেট করতেছে তাদেরকে আমরা টেস্ট করে দেখছি যে অ্যাকচুয়ালি ওদের করোনা ভাইরাস আছে কিনা অ্যাক্টিভ, বিফোর আমরা তাদের কাছ থেকে ব্লাড নিতেছি। সো ইট স্টার্টস ফ্রম দ্য বিগিনিং। যদি এইসব প্রসেসেস থাকে ওই দেশে যে হ্যাঁ তারা চেক করছে যে যে কেউই ব্লাড ডোনেট করছে না, তারপরে তাহলে আমাদের রিস্কটা কমে যায়। এখন ইট ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, ওরা জানে না ঠিক মতন যে এই ব্লাড ট্রান্সফিউশন থেকে কি করোনা ভাইরাস হইতে পারে নাকি, দে অ্যাকচুয়ালি ডোন্ট নো। আর এই কারণে ওরা আরো এক্সট্রা প্রিকশনস নিচ্ছে এই দেশে, যে কোনো দরকারই নাই যাদের করোনা ভাইরাস আছে তাদের থেকে ব্লাড নেওয়া। এই কারণে ওরা এক্সট্রা প্রিকশন নিচ্ছে, বিকজ উই ডোন্ট অ্যাকচুয়ালি নো যে ব্লাড থেকে ট্রান্সমিট হয় নাকি করোনা ভাইরাস। স্পেশালি যদি কেউ প্রেগনেন্ট হয়, এটা প্রেগনেন্সি হলো গিয়ে আফটার 28 উইকস যারা প্রেগনেন্ট তারা অ্যাকচুয়ালি একটা হায়ার রিস্ক। দেখা গিয়েছে যে
এখানকার অ্যাডভাইস হলো তাদেরকে শিল্ড করা উচিত। শিল্ডিং হলো তাদের বাইরে যাওয়া মানা, তারা বাসায় থাকবে। আর তাদের ফ্রম দ্য 28th to the 40th week. So actually প্রেগনেন্সি হলো, ইভেন দো আমরা জানি না এক্স্যাক্টলি ওয়াই, বাট আমরা ভাবি যে ইমিউন সিস্টেমটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট হয়ে যায় প্রেগনেন্সিতে, স্পেশালি দ্য থার্ড ট্রাইমেস্টারে। এই কারণে তাদের জন্য আরো বেশি কশাস থাকা আরো ইম্পর্টেন্ট। সো আমি বলবো যে হ্যাঁ, একটু রিস্ক আছে, বাট ইট ডিপেন্ডস অন আমাদের প্রসেস গুলি কি, প্রোটোকল কি, কিভাবে ব্লাডটাকে নেওয়া হয়েছে। Thank you very much for your answer. Thank you also to everyone যারা এই লাইভ স্ট্রিমে আছেন, যারা এখনো শেয়ার করেননি, আশা করছি শেয়ার করবেন। নেক্সট কোয়েশ্চেন কামস ফ্রম শাহাদাত হোসেন রাজু, এবং উনি জিজ্ঞেস করেছেন, ফর দ্য কারেন্ট সিচুয়েশন বাংলাদেশে আপনার অ্যাডভাইস কি, কোভিড-19 এর নাম্বারসগুলো কিভাবে কন্ট্রোল করা যায়? বিকজ প্রিভিয়াসলি আমরা একটা কোয়েশ্চেন দেখেছিলাম ওয়ার সামবডি কমেন্ট করেছে যে recently I think in one day 1200 people tested positive. So আপনার অ্যাডভাইস কি? তো আমার অ্যাডভাইস হলো যে কোভিড-19 কে কন্ট্রোল করতে হলে আমাদের অ্যাওয়্যার থাকতে হবে, যেটা দ্যাট ইউ ডুইং রাইট নাও। আরো অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে amongst people, and that is the best way to treat this, because এটা 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 একটা 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 খুবই ভয়ঙ্কর রোগ, ইন দ্য সেন্স দ্যাট আমরা যদি না সতর্ক থাকি, আমরা যদি কনসিয়াসনেস কমায় ফেলাই, তাহলে এটার ট্রান্সমিশন রেট আরো বেড়ে যেতে পারে। তো দ্য বেস্ট থিং টু ডু হলো ফ্রম দ্য গভর্নমেন্ট, আমি চাবো যে আমাদের গভর্নমেন্ট দেখুক, আমি যেসব ট্রাজেক্টরির কথা বললাম, যে আমেরিকার ট্রাজেক্টরি, ইউকে ট্রাজেক্টরি, আর জার্মানিতে কি হচ্ছে তা দেখুক, আর সেটার উপরেই তাদের তারা তাদের চিন্তা করে দেখুক যে অ্যাকচুয়ালি তাদের হয়তো লকডাউনটা ইজ করা উচিত না। আর তারা কন্ট্যাক্ট ট্রেস করুক, টেস্ট করুক, আর আইসোলেট করুক। যাদের কোভিড-19 আছে তাদেরকে ভালো করে আইসোলেট করো, আর আইসোলেট করে তাদেরকে ভুলে যাওয়া না, তাদেরকে আবার সাপোর্টও করতে হবে, কারণ কোনো মানুষ আইসোলেটেড পুরো থাকতে পারে না। তাদের কমিউনিটি তাদেরকে সাপোর্ট করতে হবে, গভর্নমেন্ট তাদেরকে সাপোর্ট দিতে হবে বাই গিভিং দেম ফুড, মেডিকেশন, যেন তারা অ্যাকচুয়ালি আইসোলেটেড থাকতে পারে। কারণ কাউকে বললাম যে হ্যাঁ ভাই তুমি থাকো 14 দিন বাসায় আটকা বসে, কোনো খাওয়া দাওয়া নাই, তাহলে ইটস নট প্র্যাকটিক্যাল। তো ওইটা ভেবে অ্যাজ আ কমিউনিটি একসাথ হয়ে we can overcome this virus, but we shouldn't be just isolating people who are unwell and forgetting about them, because তাহলে it's more likely to spread. জি, অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। রাজু আহমেদ জিজ্ঞেস করেছেন ওর কমেন্ট করেছেন যে SARS and COVID-19 are about 80% similar genome sequencing. So SARS আউটব্রেকের মধ্যে ট্রপিক্যাল কান্ট্রিজগুলো আরও একটা লেস সিভিয়ার ইম্প্যাক্ট নিয়েছে। সো আপনার মতামতে ইন ইউর অপিনিয়ন আপনি কি বলবেন যে বাংলাদেশ এখন কোভিড-19 একটি less severe impact নিচ্ছে compared to other countries? হইতে পারে, ইট মাইট বি, বাট উই ডোন্ট নো, আমরা জানি না এখন। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট, এরকম অনেকই দেশ আছে এখন পর্যন্ত বেশি কিন্তু নাম্বারস ওরা বলছে না। ইফ ইউ লুক এট আফ্রিকার ডিফারেন্ট কান্ট্রিজ গুলিতে, দে আর নট রিয়েলি রিপোর্টিং যে অ্যাকচুয়াল নাম্বারস গুলি কি। আমরা এখন পর্যন্ত জানি না যে বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে ট্রু নাম্বারসটা কি। আমরা কি অ্যাকচুয়ালি আর উই স্যাটিসফাইড যে অ্যাকচুয়ালি ঠিক মতন সব জায়গায় টেস্ট হচ্ছে? আমরা কি কনফিডেন্ট যে প্রত্যেকটা হসপিটালে যারা কোভিড এর সিমটম নিয়ে আসছে, যারা আনওয়েল, তাদেরকে অ্যাকচুয়ালি মানুষ টেস্ট করছে না? ওই টেস্ট গুলি কি, আর উই বিং ট্রু অ্যাবাউট দোজ টেস্ট? উই ডোন্ট নো। এখন I'm not implying anything, but I am saying that we don't really know যে আসল numbers গুলি কি কোভিড এর। এই কারণে we can't be overconfident that হয়তোবা it is like SARS, আর tropical countries হয়তো কম impact নিবে। The main thing হলো এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট নাই, and যেসব দেশের উপর আমরা রিলাই করি to be examples or to be able to handle this well, যেরকম America and the UK, তারা কিন্তু পাচ্ছে না, they have struggled. So we should be careful যে আমরা কি ধরনের এক্সপেকটেশন রাখি এই ভাইরাসটা থেকে।
কারণ we don't actually know এটা 3টা ডিফারেন্ট স্ট্রেনস আছে, এটা হয়তো আবার মিউটেট করতে পারে উইদিন দ্য ট্রপিক্যাল কান্ট্রিজ। ইন্টারেস্টিং থিং যেটা যেটা বলা উচিত যে আমাদের কান্ট্রিজে হলো হিউজ অ্যামাউন্ট অফ ইয়াঙ্গার পপুলেশন আছে। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমাদের স্ট্রেংথ যে হ্যাঁ আমাদের পপুলেশন ইয়াঙ্গার, তো তাদের কোভিড এর সিমটমস হলো মাইল্ড হওয়া উচিত, দে আর মোর লাইকলি টু বি এবল টু গেট ওভার দ্য ভাইরাস। এটা বলার পরেও আই এম নট সেইং যে উই শুড বি টু কনফিডেন্ট, বাট উই শুড টেক রিঅ্যাসুরেন্স যে আমাদের হ্যাঁ আমাদের পপুলেশন ইয়াং, আমরা মাচ মোর স্ট্রঙ্গার দেন লটস অফ আদার কান্ট্রিজ। যেরকম আমি ইটালির কথা বলতেছি, ইটালিতে কিন্তু পপুলেশন হলো মাচ ওল্ডার দেন আওয়ার্স, এই কারণে ওখানে কোভিড এর সিভিয়ারিটি বিগার ছিল। তো হইতে পারে যে ট্রপিক্যাল কান্ট্রিজ কান্ট্রিজে পপুলেশন কম, এই কারণে এটা একটা কনফাউন্ডিং ফ্যাক্টর। ওখানে পপুলেশন কম, পপুলেশন এজ কম, আর এই কারণে তাদের ওখানে সিমটমস গুলিও হয়তো লেস হতে পারে। সো উই ডোন্ট নো ওয়েদার ইটস দ্য ট্রপিক্স নাকি আমাদের পপুলেশনের ডিফারেন্সের জন্য আমাদের ভাইরাসের সিভিয়ারিটি কম। So it is very difficult just to say that এটা আমার just topics, এটা ভেবে we can be complacent. We can't be complacent. We are still a very, very young country. We're a developing country. আর আমাদের elderly population খুবই they're vulnerable. আর তাদেরকে প্রোটেক্ট করার জন্য as young people আমাদের সচেতন থাকা উচিত আর social distancing maintain করা উচিত। For now, I'm sure within a few months things will settle, but it's frustrating. I mean, বুঝতে পারি, it is very frustrating for the population. But inshallah, within a few months, things should settle if we stick to it, if we stick to social distancing rules. থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর অ্যান্সার। ওয়ান্স এগেন যারা এই লাইভ স্ট্রিমে আছেন, আশা করছি এই লাইভ স্ট্রিমটি আপনারা শেয়ার করবেন। এমডি সাজাদ কমেন্ট করেছেন যে উনি সিক ছিল এবং এভরিওয়ান দ্যাট কেম ইনটু কন্ট্যাক্ট উইথ হিম সিক হয়েছে। কেউ এখনো টেস্টেড হয়নি। সো আপনার কি মনে হয় যে ওরার টেস্ট হওয়া দরকার বা টেস্ট করা দরকার? তো উনি সিক ছিল COVID-19 দিয়ে? জাস্ট সিক, With- কোভিড-19 এর জন্য কেউই টেস্ট হয়নি। ও আচ্ছা আচ্ছা। এখন আইডিয়ালি টেস্ট করা উচিত, আইডিয়ালি দ্যাট ইজ হোয়াট আই উড সে, আইডিয়ালি টেস্ট, কন্ট্যাক্ট ট্রেসিং আর আইসোলেট করা উচিত। অ্যান্ড আমার 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 অ্যাডভাইস হবে এখন যেটা আমরা করতেছি এই দেশে, ফাইনালি সবাই টেস্টেড হচ্ছে, যাদের সিমটমস আছে তারা তারা গিয়ে হসপিটাল থেকে বা সেন্টার্সে গিয়ে টেস্টেড হচ্ছে। And that is my advice, actually test করা উচিত, because that is the only way you know যে কার COVID-19 আছে, then you can isolate properly and you can take the necessary precautions. So then actually for good reason বাসায় বসে থাকতে পারবেন completely isolated if you know for sure that there is COVID-19. Thank you very much আপনার অ্যান্সারের জন্য। The next question comes from Prince Real. উনি বলেছেন যে many doctors বলছেন যে vitamin D and other vitamins helpful to prevent against COVID-19. So এটা নিয়ে আপনার opinions কি? So vitamin D and vitamin C. Vitamin C is very important actually for boosting your immunity. আর আমাদের কমিউনিটিতে বাংলাদেশি অরিজিনাল মানুষদের মধ্যে vitamin D actually কম থাকে, যে naturally we don't have enough of it. So actually আমার advice হবে vitamin C, vitamin D খাওয়া regularly, because it does boost your immunity. And এখন আমরা যা করতে পারি, whatever we can, we should do to boost our immunity. Thank you very much for your answer. Once again যারা এই লাইভ স্ট্রিমে নতুন করে জয়েন করেছেন, থ্যাংক ইউ ফর জয়নিং। আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। ইসমাইল হোসেন বলেছেন যে ওনার একটি কোল্ড অ্যালার্জি আছে, সো ওনার কি হায়ার রিস্ক আছে to get infected by the coronavirus? Cold allergy, so ওনার বেশি উনি intolerant to cold basically আমার মনে হয় জি। question থেকে। No, he's not at a higher risk at all. Okay. I wouldn't say. জি, thank you very much for your answer. ওমর ফারুক জিজ্ঞেস করেছেন hydroxychloroquine and azithromycin কি effective against coronavirus? কোনো এভিডেন্স নাই যে হাইড্রক্সিক্লোরোকুইন বা এজিথ্রোমাইসিন ওয়ার্ক করে। আর অ্যাকচুয়ালি
যা এভিডেন্স আছে যে হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যাকচুয়ালি এটার সাইড এফেক্টস গুলি এত খারাপ ছিল একটা ট্রায়ালে যে দে হ্যাড টু স্টপ hydroxychloroquine. So please don't take hydroxychloroquine. It is not necessary. এটা কোনো এভিডেন্স নাই এটা ওয়ার্ক করে। Thank you very much for your answer. The next question comes from GM Muntasim এবং উনি জিজ্ঞেস করেছেন উনি কমেন্ট করেছেন যে উনি একজন ক্যান্সার পেশেন্ট সো ওনার জন্য কি কোনো স্পেসিফিক অ্যাডভাইস আছে কোনো এক্সট্রা প্রিকশনস নেওয়া দরকার কিনা অ্যাবসলিউটলি তো উনি পরে হাই রিস্ক আর ভালনারেবল গ্রুপে যেটা এই দেশে বলা হয় তো ওনার জন্য নট জাস্ট সোশ্যাল ডিস্টেন্সিং উনি পরে শিল্ডিং এর গ্রুপে আর শিল্ডিং খুব ডিফারেন্ট সোশ্যাল ডিস্টেন্সিং থেকে যারা সোশ্যাল ডিস্টেন্সিং করছে তারা নর্মাল রিস্ক তাদের কোনো মেডিকেল প্রবলেমস নাই তারা বাইরে যাচ্ছে যদি দে অ্যাবসলিউটলি নিড টু যদি কাজের জন্য যেতে হবে দে অ্যাবসলিউটলি নিড টু গো দে ক্যান গো বাট শিল্ডিং ওই গ্রুপের মানুষ যারা মাচ মোর ভালনারেবল তারা যারা কিমোথেরাপি নিচ্ছেন বা রেডিওথেরাপি নিচ্ছেন ক্যান্সারের রোগী ছিলেন আর এখন কারেন্টলি ক্যান্সারের রোগী যাদের লিম্ফোমা আছে মাইলোমা আছে কোন ধরনের ব্লাড ডিফিসিয়েন্সিজ আছে তাদের অ্যাকচুয়ালি আর কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে তাদের অ্যাকচুয়ালি এখানকার গভর্নমেন্ট বলছে তারা একটা স্পেশাল গ্রুপে পড়ে সেটাকে বলে শিল্ডিং আর শিল্ডিং যারা করে তারা নট অ্যালাউড টু গো আউটসাইড তারা তাদের বাসায় থাকতে হবে আর তাদের উচিত না যারা বাইরে যাচ্ছে তাদের সাথে বেশি মেলামেশ করা if you're in the same household আর একজন ইয়াং পার্সন আছে যে বাইরে যাচ্ছে বাসায় আছে আর আপনি শিল্ডিং এর গ্রুপের হাই রিস্ক গ্রুপে তার আপনার উচিত to keep some distancing from that younger person or that well person because you're much more likely to get a severe coronavirus strain. So you should stay at home, self-isolate, and make sure that you keep yourself away from others and keep surfaces clean. এটা হবে আমার main advice আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য ওয়ান্স অ্যাগেন যারা এই লাইভ স্ট্রিমে আছেন আশা করছি আপনার এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন অ্যান্ড কন্টিনিউয়াসলি কোয়েশ্চেন করতে থাকবেন তানজিল হোসেন এবং মাহমুদুল হাসান জিজ্ঞেস করেছেন ইফ একজন করোনা ভাইরাসে ইনফেক্টেড হয় তারপর রিকভার করে ইজ দেয়ার পসিবিলিটি যে ওরা আবার রিইনফেক্টেড হতে পারে তো খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটার উপরে অনেক স্টাডিজ চলতেছে এখন পর্যন্ত অ্যাকচুয়ালি দেখা গেছে যে ইট ইজ আনলাইকলি তারা আবার রিইনফেক্ট হইতেছে যা হইতে পারে কিছু কিছু লোকজন দেখা গেছে যে তারা আবার রিটেস্টেড করার পরে আফটার মান্থ দে ওয়ার টেস্টেড পজিটিভ ফর কোভিড এখন এখানকার রিসার্চার্স বিলিভ করে যে দ্য রিজন তারা রিটেস্ট করতেছে পজিটিভ ইজ দ্যাট ওরা অ্যাকচুয়ালি কোভিড ক্যারিয়ার আর স্টিল কোভিড শেড করতেছে আর এই কোভিড কত উইকস থাকে আমাদের মধ্যে সেটা আমরা ঠিক অ্যাকচুয়ালি জানি না তো ইট কুড বি 4 উইকস ইট কুড বি 6 উইকস তো ওরা ভাবতেছে না যে যারা আবার রিটেস্ট করতেছে পজিটিভ তারা ইনফেক্টেড হয়েছে তারা সবসময় ইনফেক্টেড ছিল ইট ইজ জাস্ট দ্যাট ওদের ক্লিনিক্যাল সিমটমস গুলি বেটার হয়ে গিয়েছে ফর আ ওয়াইল এন্ড দেন তারা টেস্ট হয়েছে নেগেটিভ তারপর আবার তারা পরে আফটার ফিউ উইকস আবার টেস্টেড হয়েছে পজিটিভ এটাও জানা খুব ইম্পর্টেন্ট যে আমাদের কাছে যে কোভিড টেস্ট আছে সেটা কিন্তু উনি 70% পজিটিভ দেখায় 30% মানুষ ফলসলি নেগেটিভ হতে পারে তো আপনি কোভিড থাকলেও 30% চান্স আছে যে that test will say that you don't have COVID. So that is also quite worrying. আর এই কারণে যেসব দেশ নাম্বার 1 in able to control this disease তারা বলছে যে if you have symptoms যদি আপনি কোনোভাবে unwell হন with sore throat গলা ব্যথা ফিভার আর কফ তাহলে আপনার অ্যাটলিস্ট 7 থেকে 14 দিন WHO অ্যাডভাইস অ্যাটলিস্ট 14 দিন বাসায় সেলফ আইসোলেট করে কন্ট্যাক্টসদেরকে সেলফ আইসোলেট করে রাখা উচিত that is very important because the test পুরো 100% না which might be worrying for some viewers যে টেস্টটা হলে যে আপনি নেগেটিভ সেটা কারেক্ট না you must still self isolate for at least 14 days. Thank you very much for your answer. Once again, যারা এই লাইভ স্ট্রিমে আছেন আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন আমরা অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলছি সো আপনারা যদি শেয়ার করেন মেবি কাউকে হেল্প করা হবে বা ভালো অ্যাডভাইস দেওয়া হবে শুভ রহমান কমেন্ট করেছেন যে উনি একজন হিমোফিলিয়া পেশেন্ট উনি রেগুলারলি প্লাজমা নিতে হয় সো ওনার কি হায়ার রিস্ক আছে বা কোনো এক্সট্রা প্রিকশনস নেওয়া দরকার কিনা
তো আমি এক্সপেক্ট করতেছি যে আমাদের দেশের আহ, সঠিক প্রসেসেস নেওয়া হচ্ছে টু রিট্রিভ ওই প্লাজমাটা রিট্রিভ করার জন্য। আর যদি উনি এই দেশে থাকেন তাহলে এই দেশে ডেফিনেটলি আমি জানি আমার এক্সপিরিয়েন্স থেকে ওরা প্রসেসেস নিতেছে টু রিট্রিভ দ্যাট প্লাজমা। তো উনি ওইটার বেসিসে কোনো হায়ার ইনক্রিজ রিস্কে নাই ফর শিওর। আর এটা আমি বলতে চাই ওনাকে রিঅ্যাসিওর করার জন্য দ্যাট উই স্টিল ডোন্ট নো যে এই ব্লাড থেকে কি অ্যাকচুয়ালি ট্রান্সমিশন হয় নাকি কোভিড এর। এখনো পর্যন্ত কোনো এভিডেন্স আসে নাই যে দিস ইজ দ্য ট্রুথ। আর এখানে যা প্রিকশনস নিতেছে তারা অ্যাকচুয়ালি এক্সট্রা প্রিকশনস নিতেছে, এটা কোনো এভিডেন্সের উপর বেসড না। ওরা যে কোভিড পেশেন্টদের থেকে নিতেছে না ব্লাড, এটা কিন্তু কোনো এভিডেন্সের উপর বেসড না। ওরা জাস্ট জানে না যে অ্যাকচুয়ালি ট্রান্সমিট হতে পারে নাকি, কোনো এভিডেন্স নাই যে ট্রান্সমিট হয়। দ্যাট ইজ ওয়াই আই থিঙ্ক হি শুড বি রিঅ্যাসিওরড যে ওনার কোনো এক্সট্রা রিস্ক নাই। ইনশাল্লাহ সব জায়গায় প্রসেসেস গুলি যেভাবে ব্লাড নেওয়া উচিত, ট্রান্সফিউশনের ব্লাড, সেটা ঠিক মতো নেওয়া হচ্ছে। And আমি আশা করব যে উনি he'll be fine with it definitely. থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর কমেন্ট। মুশফিকুর রহমান জিজ্ঞেস করেছেন যে উনার ভোকাল কর্ডে পেইন আছে বাট কোনো আদার সিমটমস নেই, নো ফিভার, নো কফ, নো নাথিং। সো ওনার জন্য আপনার অ্যাডভাইস কি? তো আমি বলবো ফর এনিওয়ান যাদের যাদের কোনো ধরনের সিমটমস হতে পারে দ্যাট ইজ সিমিলার টু হোয়াট আইভ সেড, কোভিড এর সিমটমস, থ্রোট পেইন বা ফিভার বা কফ, তাহলে উনি অ্যাটলিস্ট 7 থেকে 14 ডেজ নিজেকে আইসোলেট করে রাখেন। আর আশেপাশে যদি কোনো কার সাথে কন্ট্যাক্ট হয়ে থাকে তার সাথে তাদেরকেও বলা উচিত টু স্টে সেলফ আইসোলেটেড। আর এক্সট্রা প্রিকশনস নেওয়া উচিত যেন যদি কোভিড এর মাইল্ড সিমটমস যদি এটা হয় দেন তার কোনো চান্স নাই টু ট্রান্সমিট টু আদার পিপল। আর সচেতন থাকা উচিত যদি সিমটমস যদি চেঞ্জ হয়, উনি যদি আরো আনওয়েল হয় আর 7-8 দিন পরে দেখা যায় যে ওনার ফিভার হয়েছে আর ফিভার যাচ্ছে না, তাহলে ডেফিনেটলি ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত ওনার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর অ্যান্সার। মুমিন খান কমেন্ট করেছেন যে হি হ্যাজ অ্যান ulcer in his tongue for the past 15 days. So what should he be doing to stay safe? ওকে, তো এই আলসার আমি তো আমার কোনো ওয়ে নাই টু আস্ক হিম এনি মোর কোয়েশ্চেনস, বাট 15 days এর আলসার ইজ নট ওয়ারিং। আমার মনে হয় ওনার আই এম শিওর কোনো ধরনের ভিটামিনস বা কোনো ধরনের মিনারেলস এর ওনার কোনো রিডাকশন থাকতে পারে বডিতে, যাতে আলসার বেশি হয়। হি নিডস টু মেক শিওর দ্যাট উনি নিজের ডায়েটের উপরে খেয়াল রাখছেন। আর ঠিক যদি এক্সট্রা ভিটামিনস খেতে পারেন তা মাল্টিভিটামিন খান। আর ইন টার্মস অফ দি আলসার কিন্তু যারা স্মোক করে তাদের মধ্যে বেশি হয়, সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যে আপনি যদি স্মোক করেন দেন ইটস টাইম টু স্টপ। আর যদি এই আলসারটা মোর দেন আ মান্থ থাকে, এখানে হলো একটা ক্যাটাগরি আছে ফর 4 weeks অর মোর, যদি কার মুখের মধ্যে আলসার থাকে যেটা সারছে না নিজের থেকে। আলসার কিন্তু বেশিরভাগ সময় নিজের থেকে সেরে যাওয়া উচিত উইদাউট এনি ট্রিটমেন্ট। বাট যদি বড় হয় বা সারছে না বা ইট গেটস হার্ড, যদি শক্ত হয়ে যায় বা দানার মতন হয়ে যায়, তাহলে ওনার ডাক্তারের সাথে দেখা করা উচিত সো দ্যাট হি ক্যান গেট টেস্টেড, ওটা বায়োপসি করা যেতে পারে। বাট সাধারণত 1 থেকে 2 সপ্তাহ যদি কোনো আলসার থাকে সেটা নিজের থেকে ঠিক হয়ে যাওয়া উচিত। কিছু কিছু ওভার দ্য কাউন্টার যেটাকে বলে ফার্মেসি থেকে মেডিকেশন পাওয়া যায়। এই দেশের মেডিকেশনের নাম হলো বনজেলা। আই এম শিওর যদি উনি বাংলাদেশ থেকে ওরকমই একটা সিমিলার মেডিকেশন আছে যেটা একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যেটা আলসারটাকে ঠিক করতে তাড়াতাড়ি ঠিক করার জন্য সাহায্য করে। Thank you very much for your answer. Once again, যারা নতুনভাবে জয়েন করেছেন, thank you for joining. আজকে আমাদের সাথে আছেন Dr. Lillian, an FRCS surgeon from England. So আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, then feel free to leave them in the comment section. In some news articles, just media outlets, report করা হচ্ছে যে Muslim people or more Muslim people infected হচ্ছে with the coronavirus. So এটা কি true বা আপনার opinion কি বিষয় নিয়ে? আমি আমি খুবই কেয়ারফুল থাকবো যে ওসব নিউজ শোনা যেখানে রিলিজন দিয়ে মানুষকে ডিভাইড করার চেষ্টা করে, বিকজ আমাদের কোনো এভিডেন্স নাই যে ধর্ম ধর্ম অ্যাকচুয়ালি কোনো ধরনের রোল প্লে করে এই কোভিড এর ট্রান্সমিশনে। ডেফিনেটলি কোনো ধরনের রোল প্লে করে না। আমি সার্কাস্টিকলি বলতেছি, আমি চাই না যে আমাদের মুসলমান ভাই বোনরা
কোনো ধরনের ডিসক্রিমিনেশন ফিল করুক, যে যে তারা মুসলমান, তাদের এতে এতে কোনো এফেক্ট আছে যে কিভাবে কোভিড ট্রান্সমিট হচ্ছে। আমাদের সবারই, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যাই হোক, এথিস্ট হোক, আমাদের রেসপন্সিবিলিটি আছে টু টু মেক শিওর যে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং এর যে রুলস গুলি আছে সেগুলি আমরা বজায় রাখি, আর উই আর কেয়ারফুল, অ্যান্ড আমরা যেন একজন একজনকে না ট্রান্সমিট করি। সেটা ইট ইজ ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যদি যদি চিন্তা করি মস্কে যাব, এটা ভেবে নেওয়া যে অ্যাকচুয়ালি মস্কের মধ্যে কি সোশ্যাল ডিস্টেন্সিং করতে পারবো আমরা, যদি না করতে পারি তাহলে নামাজটা বাসায় পড়া উচিত। বাট আই ডোন্ট থিঙ্ক এসব নিউজ ঠিক, আই ডোন্ট ট্রাস্ট এরকম নিউজ যেখানে ধর্ম নিয়ে বলা হয়, বিকজ ইট ইজ ভেরি ডিসক্রিমিনেটরি, আর এটা মানুষের মধ্যে একটা ভয় তৈরি করা হয়, মানুষের এগেনস্টে একটা ভয় তৈরি করা হয়, যেটা আই এম নট অ্যাট অল হ্যাপি অ্যাবাউট। আর আমি কখনোই ভাববো না যে কেউ এটা এটা চিন্তা করে এগেনস্ট মুসলমানদের এগেনস্টে তাদের একটা ভয় থাকবে, সেটা একদমই ঠিক না। ইট ইজ নট কারেক্ট। সো আমি খুবই ভাবে অ্যাংরি এটা জানতে পারে যে সব নিউজ বার হচ্ছে। আমি সেদিনও পড়েছি, and I'm very very upset যে যে তারা মুসলমানদেরকে যারা মুসলমানদেরকে এভাবে separate করে। This is completely untrue. It's got nothing to do with the virus. Thank you very much for your answer. Amra almost 1.5 hours continue করছি এই live stream. So how much longer would you like to stay? It's up to you, Priscilla. Are your audience happy if they have any more questions? Got questions so continuously আসছে, and there are still 5,000 people on this live stream. So আমরা continue করছি. Noor Shikhtar জিজ্ঞেস করেছেন, is it necessary for husband and wife social distancing maintain করার জন্য? Okay, so যদি হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে কেউ যদি আনওয়েল না থাকে, সো যদি কেউ যদি এমন সিমটমস দেখায় যে হয়তো বা কোভিড হতে পারে, লাইক সোর থ্রোট, ফিভার অ্যান্ড কফ, দেন সেই সেই মানুষটার উচিত সোশ্যাল ডিস্টেন্সিং, বাসার মধ্যে আইসোলেট করে নিজেকে, so that they don't transmit it to kids and children, to other people in the household. কিন্তু আমার মনে হয়, মানে ইন জেনারেল একই হাউস হোল্ডের মানুষ, ইউ কান্ট, তাদের কোনো দরকার নেই সোশ্যাল ডিস্টেন্সিং নিজেদের মধ্যে করা, বিকজ ওটা আসলে প্র্যাকটিক্যাল না। তো ওটা অ্যাকচুয়ালি নট ইজ নট দ্যাট ইজ নট দি অ্যাডভাইস। কিন্তু কেউ যদি আনওয়েল হয়, কার যদি জ্বর হয়, কফ হয়, ফিভার হয়, দেন দে শুড, ওদের সিমটমস থাকলে দেন দে শুড আইসোলেট দেমসেলস for 7 to 14 days until the symptoms have resolved. But otherwise I wouldn't suggest social distancing in the Thank you very household. much for your comment. Once again, যারা এই লাইভ স্ট্রিমে আছেন, আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন, এবং যারা নতুনভাবে জয়েন করেছেন, থ্যাংক ইউ ফর জয়নিং। আমরা আজকে আছি ডক্টর লিলিয়ানের সাথে, an FRCS surgeon from England. So if you have any more questions, তাহলে please do leave it in the comment section. Nuruzaman জিজ্ঞেস করেছেন, if a relative is traveling by air and ওরা ওদের বাসায় আসছে ভিজিট করতে অ্যাজ এ গেস্ট, তাহলে ফর বোথ পার্টিস কি প্রিকশনস নেওয়া দরকার? ওকে, সো কেউ যদি বিদেশ থেকে বা থ্রু এয়ারপোর্টস দিয়ে ট্রাভেল করে এসে থাকে, তাহলে আমার পার্সোনাল অ্যাডভাইস হবে দ্যাট লাইক মেনি আদার কান্ট্রিজ, at least 7 to 14 days you should be isolated before you visit other people, because actually দেখা গিয়েছে যে এসব areas, for example airports, planes, যেগুলি খুবই confined আর যেখানে অনেক লোকজন আছে, সেখানে কিন্তু কোভিড এর ট্রান্সমিশন বেশি হয়। So that's why ওটার উপরেই বেসিসে countries like China, Japan, etc. ওরা কোয়ারেন্টাইন করছে সবাইকে for at least 7 to 14 days, at least 14 days actually in China, even in Turkey 14 days বাসায় কোয়ারেন্টাইন করে থাকতে হয় বিফোর আপনি অন্য কারোর সাথে দেখা করতে পারবেন। তো আমার অ্যাডভাইস হলো, যারা বিদেশ থেকে আসছেন, প্লিজ think about this. আপনি চাবেন না যে আপনার কারণে আপনার আপনার কাছের মানুষ বা যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি কোনো ধরনের ট্রান্সমিশন করছেন কোভিড কোনোভাবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা ওটা চিন্তা করে অ্যাটলিস্ট 14 days নিজেকে কোয়ারেন্টাইন করে রাখেন। তারপরে দেন you can see your family members, but I have to say যে আমি এখনো ভাবি যে যদি আপনি এক ফ্যামিলির লোক না হন, then you must maintain social distancing.
যদি এক ফ্যামিলি এক বাসায় না থাকেন দেন অ্যাকচুয়ালি ইউ শুড, উচিত না এখন একজন একজনের সাথে দেখা করা। ইটস ভেরি ইম্পর্টেন্ট এখনো সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখা। আই ডোন্ট নো বাংলাদেশে কি এটা হচ্ছে নাকি এখনো, লাইক হ্যাভ দে অর হ্যাজ ইট বিকাম মোর ইজড, মানুষ কি এখনো এখন আর ভাবছে না এটার ব্যাপারে? Thank you very much for your answer. আমরা previously কভার করেছিলাম বা কথা বলেছিলাম যে বাংলাদেশের লকডাউন ইজ হচ্ছে এবং মানুষ বেসিক্যালি আর কেয়ার করছে না, সো দ্যাটস ডেফিনেটলি ওয়ারিং। বাট এমডি সাবির আহমেদ সজীব জিজ্ঞেস করেছেন যারা ভিলেজেসে থাকেন ওরা এত বেশি অ্যাওয়্যার না অ্যাবাউট দ্য করোনা ভাইরাস অ্যান্ড সো এত বেশি প্রিকশনস নিচ্ছে না, সো ওদের জন্য যদি কোনো অ্যাডভাইস থাকে ওরা আরও কীভাবে প্রিকশনস নিতে পারে, অ্যাওয়্যার হতে পারে? তো ওদেরকে অ্যাওয়্যার করা অ্যাকচুয়ালি হলো কি, এটা কিন্তু আমাদের গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি, রুরাল এরিয়াজে মানুষকে অ্যাওয়্যার করা। আমরা অনেক কিছু করতে পারি, নিজেদের পাড়ার মধ্যে অনেক কিছু করতে পারি, আশেপাশের লোকজনদেরকে সাহায্য করতে পারি, কিন্তু রুরাল এরিয়াজে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হলো কি আমাদের গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি। আর আমি আশা করব যে আমাদের গভর্নমেন্ট কোনোভাবে এটা শুনতে পারে, বিকজ ইটস ইনক্রেডিবলি ইম্পর্টেন্ট। কোভিড কিন্তু খুব আস্তে আস্তে ট্রান্সমিট হচ্ছে ইন মেনি অফ দিস কান্ট্রিজ। উই ডোন্ট নো যে যে আমাদের অ্যাকচুয়াল ট্রান্সমিশন রেটটা কি। আর এটা খুবই ভয়াবহ হবে যদি যদি আমাদের সাধারণ মানুষ যারা ভিলেজেসে থাকে, যাদের অ্যাকচুয়ালি অত অপরচুনিটিস নাই, অনেক অনেক ডাক্তার বা অনেক ধরনের ফ্যাসিলিটিস নাই ওইসব এরিয়াতে, তাদের জন্য তাদের এটা খুবই ভয়াবহ হবে ওদের জন্য যে ওদের 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 যদি কোভিড হয় বা কোভিড ওখানে ট্রান্সমিট হয়। তো আই উড হোপ যে আমাদের আমাদের লোকাল কমিউনিটি লিডার্সরা অ্যাওয়্যার করছে তাদের মানুষদের জনদেরকে আর ভিলেজার্সদেরকে যে অ্যাকচুয়ালি ইউ মাস্ট মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং। আর এটা এটা কিন্তু শুধু শিক্ষা আর অ্যাওয়ারনেস থেকে হবে, এটা এটা এই সময় হলো আমাদের লিডারদের লিডারশিপ দেখানো খুবই ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য মোমেন্ট, এটা ওদের টাইম টু শাইন। দিস ইজ দ্য মোমেন্ট যেখানে আপনারা বলতে পারেন আপনাদের অ্যাকচুয়ালি একটা একটা ইম্পর্টেন্ট একটা রোল আছে to create awareness amongst the needy, the people who are away from all this social media, all this awareness. থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর কমেন্ট। যারা এই লাইভ স্ট্রিমে আছেন থ্যাংক ইউ ফর জয়নিং। আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। ওমার ফারুক কমেন্ট করেছেন হার্বাল মেডিসিন, ব্ল্যাক সিড, কালোজিরা, হানি বা মধু, জিঞ্জার, লেমন, আপনি কি মনে করেন যে এই সব কিছু এফেক্টিভ এগেনস্ট দ্য করোনা ভাইরাস? তো করোনা ভাইরাস, যেরকম আমি বলছিলাম ইন দ্য বিগিনিং অফ আওয়ার কনভারসেশন, যে করোনা ভাইরাসের হলো ডিফারেন্ট স্পেকট্রামস আছে। মেজরিটি মানুষের হবে হলো গিয়ে গলা ব্যথা, একটু জ্বর কয়েকদিনের জন্য, এক সপ্তাহের জন্য, আর কফ। আর সেগুলির সিমটমস কন্ট্রোল করার জন্য আমি দেখেছি, আর আমি নিজেও ট্রাই করেছি যে কালো জিরার অয়েল আর মধু অ্যাকচুয়ালি খুবই হেল্পফুল। কারণ কোভিড এর গলা ব্যথা কিন্তু প্রচন্ড হতে পারে, আর সেটার সিমটমস গুলি সেটেল করার জন্য ডেফিনেটলি আমি ভাববো যে হোয়াট এভার, যে কোনো জিনিস যেটা আপনাকে বেনিফিট দিতেছে সিমটমস কন্ট্রোলের জন্য, যেরকম কালোজিরা অয়েল আর মধু, সেটা ডেফিনেটলি খাওয়া উচিত। আর এটা কোনো, আই এম নট এগেইনস্ট ইট। আমি বলবো না এটা কোভিড এর ট্রিটমেন্ট, এটা হলো একটা সিমটমস কন্ট্রোল করার একটা একটা ওয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর অ্যান্সার। জিকো সারদার, আমরা আপনার কোয়েশ্চেন অলরেডি অ্যান্সার করে দিয়েছি। রাসেল সরকার জিজ্ঞেস করেছেন, কমেন্ট করেছেন যে ওনার একটি কফ ছিল, উনি মেডিসিন নিয়েছে এবং কফটা লাস্ট করেছিল 12 days অ্যান্ড ফর দ্য পাস্ট 2 days ওনার ব্রিদিং প্রবলেমস এক্সপিরিয়েন্স করছে, সো ওনার কি করা দরকার অ্যাট দ্য মোমেন্ট? তো আচ্ছা, তো ওনার যদি ব্রিদিং প্রবলেম শুরু হয়, যদি শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে, দেন আই উড সাজেস্ট দ্যাট উনি একটা ডাক্তারের সাথে যোগাযোগ করেন। বিকজ যেরকম আমি বলছিলাম যে কোভিড এর মাইল্ড সিমটমস হলো যেখানে কোনো শ্বাসকষ্ট নাই, জাস্ট ফিভার আছে আর গলা ব্যথা আছে আর কফ আছে, সাধারণ ড্রাই কফ। কিন্তু যেখানে যদি যদি সিমটমস গুলি আরো বেশি সিভিয়ার হয়, শ্বাসকষ্ট শুরু হয়, ওইটা হলো টাইম ডাক্তারের কাছে যাওয়া। বিকজ এই সময় আপনার অ্যাডিশনাল ট্রিটমেন্ট বা হসপিটালাইজেশন দরকার হতে পারে। আমি বলছি না দরকার হবেই, কিন্তু একটা ডাক্তার আপনাকে অ্যাসেস করবে
এক্সামিন করবে, তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কত সিভিয়ার আর কতটুকু আপনার হেল্প লাগতে পারে। Thank you very much for your answer. Once again, যারা এই লাইভ স্ট্রিমে আছেন, thank you for joining. আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। আরমান তুষার কমেন্ট করেছেন যে উনার বুক ব্যথা এবং ব্রিদিং প্রবলেমস আছে। সো এটা আমরা লাস্ট কোয়েশ্চেনে অ্যাড্রেস করেছি। সার্ভার কামাল কমেন্ট করেছেন যে উনার 19-month-old son অ্যাটাকড হয়েছে বাই দ্য করোনা ভাইরাস। তো ওনার কি করার দরকার? আচ্ছা, তো ওনার 19 months যদি কোভিড এর জন্য টেস্ট পজিটিভ হয়ে থাকে, এটা আমরা ভাবছি, দেন দেন পুরো ফ্যামিলির উচিত অ্যাটলিস্ট 14 days আইসোলেশনে থাকা, বাইরে বাইরে না যাওয়া, সেলফ আইসোলেশন, বাসার মধ্যে থাকা, আর প্রিকশনস নেওয়া, মেক শিওর করা যে ঠিক মতন প্যারাসিটামল বা যেটাকে আমাদের বাচ্চাদের প্যারাসিটামল আছে, নট ফর দি অ্যাডাল্টস, বাট বাচ্চাদের ক্যালপল আছে, সেটা দেওয়া বাচ্চাকে। আর মেক শিওর কোনো ফিভার থাকলে সেটা সেটা ঠিক মতন মনিটর করা, যদি সিমটমস গুলি আরো ওয়ার্স হয় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। বাচ্চাদের মধ্যে মেইন সিমটমস অ্যাকচুয়ালি অনেক অনেক কম সময় হয় শ্বাসকষ্ট, কিন্তু যদি অনেক প্রচন্ড মাত্রায় ফিভার থাকে আর বাচ্চা যদি সেটেল না করে, তাহলে ডেফিনেটলি আই উড সাজেস্ট দ্যাট আগে আগে কশাস থাকা আর বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। বাট ওভারঅল মেইন থিংটা হলো সেলফ আইসোলেশন, আর রেগুলারলি প্যারাসিটামল খাওয়ানো, ঠিক মতন খাওয়া দাওয়া করানো, পানি খাওয়ানো, আর জেনারেলি একটু অ্যাওয়্যার থাকা যে বাচ্চার সিমটমস গুলি কি, স্পেশালি অ্যাট নাইট, বাচ্চা কেমন ঘুমাচ্ছে নাকি ঘুমাচ্ছে না, সেটেল করছে নাকি করেনি। Thank you very much for your answer. আমরা অনেকক্ষণ লাইভ স্ট্রিম করেছি, সো আমি মেবি লাইক 3 to 4 more questions করছি before আমরা end করে দেই। The most I think important and useful questions. শারিফুল ইসলাম জিজ্ঞেস করেছেন, করোনা, আমরা সবাই জানি যে করোনা মানুষকে অ্যাটাক করতে পারে through the mouth, nose and eyes, but উনি কোয়েশ্চেন করেছে, can it be spread through your urine or stool? আচ্ছা, খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ভেরি আনলাইকলি এখন স্টুলের মধ্যে অ্যাকচুয়ালি করোনা ভাইরাস পাওয়া গেছে, বাট আনলাইকলি হলো কারণ আমরা, ইট ইজ ভেরি আনলাইকলি যে আমরা ইউরিন বা স্টুলস হ্যান্ডেল করব, কারণ ওটা হ্যান্ডেল করে বা হাত মুখের কাছে নিয়ে আসবো, ইট ইজ ভেরি আনলাইকলি। আর এটা চিন্তা করেই, সো ডেফিনেটলি যে প্রিকশনস হলো হ্যান্ড ওয়াশিং, বাথরুমে যাওয়ার পরে হ্যান্ড ওয়াশিং ঠিক মতন করতে হবে। বাট ইট ইজ ভেরি আনলাইকলি যে অন্য মানুষের ইউরিন বা স্টুলস যার কোভিড আছে তার থেকে আপনি ট্রান্সমিশন হতে পারে। এটা 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 হতে পারে না আনলেস আপনি হেলথ কেয়ার প্রফেশনাল আর আপনি স্টুল স্যাম্পলস নিয়ে কাজ করছেন ল্যাবরেটরিতে। ইট ইজ আনলাইকলি যে আপনি ওভাবে কোনো কোনো কোভিড এর রোগীর স্টুল বা স্যাম্পলস কাছে ইউ উইল বি ট্রান্সমিটেড বা কাছে আসবেন ভাবে। Thank you very much for your answer. Tenacious Khalid জিজ্ঞেস করেছেন, can a combination of drugs help to prevent against COVID-19? এবং উনার examples ছিল ivermectin এবং doxycycline. ডক্টর সাইক্লিন, হ্যাঁ। তো unfortunately we don't have any evidence that এই drugs really help করে COVID-19. What we have evidence is যে কিছু কিছু সময় যেসব পেশেন্টরা সিভিয়ার, যাদের কোভিড এর লক্ষণ আছে, যারা ইন্টেন্সিভ কেয়ারে আছে, তাদের যদি একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তাহলে তাদের অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। ডক্সিসাইক্লিন হলো ডিপেন্ড করে, ডক্সিসাইক্লিন কিন্তু অত ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক না, তো আরো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আছে যেটা আমরা দেশে ইউজ করি, সেটা আমরা দেই। কিন্তু টাজাসিন ও কমক্সিক্লাভ, কিন্তু কোভিড-19 এর আগেনস্টে কোনো কম্বিনেশন ড্রাগ এখন পর্যন্ত কনফার্মড হয় নাই। তো ভাইরাসের এগেনস্টে কোনো ড্রাগ নাই, কিন্তু যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেটার জন্য অ্যান্টিবায়োটিক্স, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স এই দেশে দেওয়া হয়, স্পেশালি ইন্টেন্সিভ কেয়ার। Thank you very much for your answer. Their second to last question হচ্ছে from Michael Collins এবং উনি জিজ্ঞেস করেছেন, আমরা কিভাবে একটা 70 বা 80-year-old এর immunity increase করতে পারি? তো সো 70 আর 80 দের মধ্যে মাল্টিপল মেডিকেল প্রবলেমস হতে পারে, আমি বলছি না সবারই আছে, কিন্তু যদি ডায়াবেটিস, প্রেশার রোগী হন বা অন্য কোনো মেডিকেল প্রবলেমস থাকে, তাহলে ডেফিনেটলি ওইসব মেডিকেশন, ওইসব রোগের জন্য মেডিকেশন ঠিক মতো নেওয়া, আর
ব্লাড প্রেশার কমিয়ে আনা, ডায়াবেটিস কন্ট্রোল করা খুব ইম্পর্টেন্ট। তারপরে আমি যেগুলি বললাম ভিটামিন সি, ভিটামিন ডি বা মাল্টিভিটামিন প্যাক থেকে ভিটামিন খাওয়া ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট হলো যারা এলডারলি তাদের কাছ থেকে আমাদের দূরে থাকা, তাদেরকে বেসিকলি শিল্ড করা, দূরত্ব বজায় রাখা। আর ওভাবেই আপনি প্রোটেক্ট করতে পারবেন, আর কিন্তু কোনো এভিডেন্স বেসড ওয়ে নাই টু প্রোটেক্ট দি এলডারলি। আনফরচুনেটলি ইউ হ্যাভ টু স্টে অ্যাওয়ে ফ্রম দেম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার অ্যান্সার। এবং এই লাইভ স্ট্রিমের লাস্ট কোয়েশ্চেনটি হচ্ছে ফ্রম SM জাহিদ। উনি জিজ্ঞেস করেছেন করোনা ভাইরাসে যখন কেউ অ্যাটাকড হয়, রিকভার করার পর after how many days can they communicate or in person communicate করতে পারবে with their family members? তো এই দেশের অ্যাডভাইস হলো গিয়া অ্যাটলিস্ট হয়ে গেল হলো অ্যাটলিস্ট 7 থেকে 14 দিন আপনি সেলফ আইসোলেটেড থাকবেন। তো অন্য কোনো মানুষের সাথে কাছে যাবেন না বা কোনো ধরনের বেসিক্যালি দূরত্ব বজায় রাখবেন। কিন্তু যদি আপনি 14 দিন পরেও সিমটোম্যাটিক হন, যদি 14 দিন পরেও আপনার ফিভার আছে বা আপনার কফ হচ্ছে বা হাঁচি হচ্ছে বা আপনি আনওয়েল, তো আমি বলবো যে এখানকার অ্যাডভাইস হলো স্টিল দূরত্ব একটু বজায় রাখা until those symptoms settle, because you have to be completely well, because আমরা এখন পর্যন্ত জানি না যে অ্যাকচুয়ালি ভাইরাসটা কত দিন ধরে থাকে আমাদের আমাদের বডির মধ্যে। উই ডোন্ট অ্যাকচুয়ালি নো যে কতদিন ধরে আমরা ভাইরাসটা শেড করছি, যেটা এদেশে বলে যে কতদিন ধরে আমরা শেড করছি। উই ডোন্ট অ্যাকচুয়ালি নো। 14 days হলো WHO রেকমেন্ডেশন, কিন্তু ইফ ইউর স্টিল সিমটোম্যাটিক আমি বলবো যে until symptoms settle আপনার সেলফ আইসোলেশন থাকা উচিত। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আপনার অ্যান্সারের জন্য। অনেক অনেক ধন্যবাদ এই লাইভ স্ট্রিমটি জয়েন করার জন্য। আপনার অ্যাডভাইস ভেরি ভেরি হেল্পফুল ছিল এবং অনেকেই কন্টিনিউসলি কমেন্ট করেছে থ্রুআউট দ্য লাইভ স্ট্রিম যখন আমি কোয়েশ্চেন্স কালেক্ট করছিলাম যে আপনার অ্যাডভাইস অনেক হেল্পফুল ছিল এবং ওরা চায় যে আপনি ইন দ্য ফিউচার লাইভ স্ট্রিম আবার জয়েন করেন। সো অনেক অনেক ধন্যবাদ আপনার টাইম দেওয়ার জন্য এই লাইভ স্ট্রিমে। বাট যাওয়ার আগে আপনি যদি জাস্ট ইন জেনারেল অ্যাডভাইস দিতেন টু দ্য 5,000 পিপল যারা এখনো এই লাইভ স্ট্রিমে আছেন। তো প্রথমত আমি প্রেসিডেন্ট জাস্ট বলতে চাই থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, আমাকে ডাকার জন্য এখানে। আই এম ভেরি অনার্ড, ইউ আর ডুইং এ গ্রেট জব। আমি বারে বলেছি অ্যাবাউট অ্যাওয়ারনেস ক্রিয়েট করা আর আমাদের লিডারশিপের দায়িত্ব, সেটা তুমি ইউভ শোন দ্যাট তোমার যে ইউ টেকিং দিস স্টেপ, আর ইউ হ্যাভ অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি শোন যে ইউ আর ডুইং দ্যাট। তুমি একটা Thank you very much. লিডারশিপের একটা একটা দায়িত্ব পালন করছো, which is excellent। আর তোমার দর্শকদেরকে আমি এটাই বলতে পারবো যে আপনারা হলো একটা ইনক্রেডিবল একটা একটা অপরচুনিটি একটা মোমেন্টে আছেন, যেখানে আমাদের সবার একটা অ্যামেজিং একটা অপরচুনিটি আছে টু শাইন। যে আমরা এই প্রথম আমাদেরকে আল্লাহ একটা একটা চ্যালেঞ্জ দিয়েছে যে দেখতে যে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে মানবিকতাটা কতটুক, যে আমরা পারবো নাকি টু স্টে টুগেদার, সলিডলি থাকা, সলিডারিটি দেখিয়ে একজন একজনকে হেল্প করা, সাহায্য করা, আমাদের দেশবাসীদেরকে প্রতিবেশীদেরকে সাহায্য করা। আর আর এটা জাস্ট ভেবে না নেওয়া যে আমরাই একলা একটা দেশে থাকি, উই আর নট অ্যান আইল্যান্ড। আর এই 5,000 লোক যে যারা দেখছেন তারা অ্যাকচুয়ালি অলরেডি মেজার্স নিচ্ছেন, স্টেপ নিচ্ছে বাই মেকিং দেমসেলফ অ্যাওয়্যার। এটা করার জন্য তারা অলরেডি লিডারশিপ দেখাচ্ছে বাই মেকিং দেমসেলফস অ্যাওয়্যার। আর তারা হলো গিয়া তাদের মধ্যে অপরচুনিটি আছে টু শাইন, to a message to take that message to all their relatives, their friends and family, and protect them from the virus. And we can only do this together. We can get over this together. থ্যাংক ইউ ভেরি Thank you ভেরি so মাচ। much. থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সময় দেওয়ার জন্য এবং এই লাইভ স্ট্রিমটি জয়েন করার জন্য। আশা করছি সামটাইম সুন ইনশাল্লাহ আপনার সাথে আবার লাইভ স্ট্রিম করা হবে। আপনি তাহলে ভালো Inshallah. থাকবেন। আসসালামু আলাইকুম। Thank you. Thank you so much. থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ যারা এই লাইভ স্ট্রিমটি জয়েন করেছেন এবং যারা শেয়ার করেছেন অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ ভেরি মাচ। অলমোস্ট 4,000 শেয়ার্স হয়েছে। সো যারা এই লাইভ স্ট্রিমে ছিলেন আপনারা সবাই অলমোস্ট শেয়ার করেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আমি লগ অফ করার আগে আমি কমেন্টগুলো একটু পড়ছি। থ্যাংক ইউ টু MD Abdul Majid for joining. Thank you to Arif Ravani Shumon, Misbah Uddin Milon.
Sirajul Islam Chaudhary, Hussein Ahmed, আপনি একজন share. Thank you very much for sharing. Thanks to Kazi Nazimuddin Polash, Anwar MD Anwar, Riaz Ahmed, Mohammed Patwari, thank you for joining. Thanks to MD Mahmudul Hassan. You're very, very welcome. It is both of our pleasures যে আমরা um, একটা প্রোডাক্টিভ লাইভ স্ট্রিম করতে পেরেছি। আপনি একজন টপ ফ্যান, সো অনেক অনেক ধন্যবাদ আমার পেজে অ্যাক্টিভ থাকার জন্য। থ্যাংক ইউ টু AB নিউম্যান, মোহাম্মদ আব্দুল কালাম, অনেক অনেক ধন্যবাদ। আমরা এই কোয়েশ্চেনটি কভার করেছি এই লাইভ স্ট্রিমে, সো আপনি যদি একটু রিওয়াইন্ড করেন তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটি পেতে পারবেন। MD সাগর মেহদি, হ্যালো, আপনি একজন টপ ফ্যান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। থ্যাংক ইউ মোহাম্মদ সাফুন, হ্যালো। MD মোতাসেম বিলা, অনেক অনেক ধন্যবাদ, আপনি অলসো একজন টপ ফ্যান। মেঘলা বালক NHD and বাবুল মিয়া, অনেক অনেক ধন্যবাদ, আপনারাও অলসো টপ ফ্যান, সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ টু রাসেল হোসেন, আপনি একজন শেয়ার, অনেক অনেক ধন্যবাদ এই লাইভ স্ট্রিমটি শেয়ার করার জন্য। অনেক অনেক ধন্যবাদ যারা এই লাইভ স্ট্রিমটি জয়েন করেছেন। আমি অনেক অনার যে একদম পুরো লাইভ স্ট্রিমে অ্যাট লিস্ট 4,000 people continuously ছিলেন, so that does mean a lot এবং আমি অনেক honored. অনেক অনেক ধন্যবাদ যারা আমার লাইভ স্ট্রিমটি কমপ্লিমেন্ট করেছেন এবং এক্সট্রা ধন্যবাদ টু যারা প্রশ্ন করেছেন, যাদের প্রশ্নগুলো আমরা ফুলি অ্যান্সার করতে পারিনি বা রিচ করতে পারিনি এই লাইভ স্ট্রিমে, আমি অনেক এক্সট্রিমলি সরি। অবভিয়াসলি ফিউচার লাইভ স্ট্রিমস আসবে, স্কেজুলড আছে ডাক্তারদের সাথে আপনাদের প্রশ্ন অ্যান্সার করার জন্য। সো অনেক অনেক ধন্যবাদ যারা এই লাইভ স্ট্রিমটি জয়েন করেছেন এবং যারা এই লাইভ স্ট্রিমে পুরোপুরি ছিলেন, থ্যাংক ইউ। আমার ইউটিউব চ্যানেলে এই লাইভ স্ট্রিমটি আপলোড করা হবে। আমার ইউটিউব চ্যানেলটি কর্নারে লেখা আছে প্রিসিলা নিউ ইয়র্ক। আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন, বিকজ আমি যখন লাইভ স্ট্রিম না করি আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। অলসো যে ফেসবুক থেকে আমি এখন লাইভ স্ট্রিম করছি প্রিসিলা, এটা হচ্ছে আমার রেগুলারলি ব্রডকাস্টিং পেজ, সো এই পেজটা যদি এখনো ফলো করেননি আশা করছি ফলো করবেন, সো কন্টিনিউয়াসলি আপডেটস পেতে পারবেন অ্যাবাউট কখন ভিডিও দিচ্ছি, কখন লাইভ স্ট্রিম করছি, এটসেট্রা। অ্যাজ আপনারা সবাই জানেন করোনা ভাইরাস এখনো স্টিল ভেরি ভেরি প্রেভালেন্ট, সো আশা করছি আপনারা সোশ্যাল ডিস্টেন্সিং প্র্যাকটিস করবেন, একে অন্যের সাথে বেশি মিশবেন না, 6 feet দূরে থাকবেন, which is around 2 meters দূরে থাকবেন, গ্লাভস পরবেন, স্যানিটাইজ করবেন, হ্যান্ডস ওয়াশ করবেন, যখন বাইরে থেকে বাসায় আসেন ক্লোথস চেঞ্জ করে তারপর বেডরুমে যাবেন, অ্যান্ড ইফ পসিবল শাওয়ার্স নেবেন, কেয়ারফুল থাকবেন। আমি নেক্সট উইক অবশ্যই লাইভ স্ট্রিমে আসবো, সানডে, এভরি সানডেতে আমি লাইভ স্ট্রিম করি, সময়টি যদি ডিফারেন্ট হয় আমি তাহলে আপনাদেরকে জানাবো, বাট মোস্ট অফ দ্য টাইম ইট ইজ 10:30 বাংলাদেশ টাইম। সো ওয়ান্স অ্যাগেন অনেক অনেক ধন্যবাদ যারা এই লাইভ স্ট্রিমে জয়েন করেছেন। আশা করছি নেক্সট লাইভ স্ট্রিমে আপনাদের সাথে আবার দেখা হবে, বাট আনটিল দেন সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।